এই কোরআনুল কারীম অবতীর্ণ আল্লাহ রাব্বুল আলামিন করলেন মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য। আল্লাহ কোরআন নাজিল করলেন, আর বিশ্বের মানবতা সবাই কোরআন মেনে নিল। কথা বলেন ঠিক নেবে? ঠিক, হ্যাঁ ঠিক মেনে নিয়েছে। বলেন, বরং যারা মেনে নিয়েছে তৎকালীন সময় প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের মধ্যে সূরা সংখ্যা আছে 114টি, আয়াত সংখ্যা 6666টি। এই কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে আমি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আনকাবুত। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 69, রুকু সংখ্যা আছে 7। প্রথম রুকু থেকে 2 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করবেন এই একটি আয়াত থেকে আপনাদেরকে কিছু যেন আমি আপনাদেরকে শোনাই দিতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের নবুয়তের 5ম বছরে এই সূরাটা অবতীর্ণ। তখনও হাবশায় হিজরত মুসলমানেরা করেনি, কিন্তু মুসলমানদেরকে সেই সময় অস্থির করে তোলা হয়েছিল। চতুর্দিক থেকে যারা ঈমান এনেছিল তাদেরকে পৃথিবীর মানচিত্রে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। যেমন হাতের মধ্যে অগ্নি ফুলকি, অগ্নির আঙ্গার রাখা যেরকম কঠিন, ঠিক তৎকালীন সময় ঈমানদারদেরকে ঈমান ধরে রাখা তার চাইতেও কঠিন হয়ে দাঁড়িয়েছিল। যার বাস্তব প্রমাণ হচ্ছে, সত্যিকারের ঈমানদারদের বাস্তব প্রমাণ হচ্ছে বিগত দিনের 16 বছর। আমার ভাইরা, কোরআনুল কারীম অবতীর্ণ হলো। বিশ্বনবী কোরআন দিয়ে জাতিকে যখন আহ্বান করলেন, ডাকা শুরু করে দিলেন, কোরআনুল কারীমের কাছে যারা এসে আত্মসমর্পণ করলো, কোরআনুল কারীম যারা গ্রহণ করলো, বিশ্বনবীর হাতে হাত রেখে যারা ঈমান আনলো, 5টি বছর, 1, 2, 3 এভাবে 5টি বছর যখন চলে গেল, দিন যাচ্ছে, মুসলমানদের দলটা 2 জন হলেও একটু বেশি হচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। এটা দেখে কাফের বেঈমানদের মাথা খারাপ হয়ে গেল। যারা ঈমান আনলো তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে। সাহাবীরা সেই সময় আল্লাহ রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মার খেতে খেতে শেষ হয়ে যাব? আমাদের কি মুক্তি মিলবে না? আকাশের নিচে জমিনের উপর আমাদের কি স্বাধীনতা ফিরে আসবে না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী আরাম ফরমাচ্ছেন। এমন সময় খাব্বাব গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? বিশ্বনবী নিজের থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ নির্দেশ না দিয়েছে। কথা বলেন ঠিক নেবে? ঠিক। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী আরাম থেকে তিনি উঠলেন, বসলেন। তার সুন্দর চেহারাটা লাল টকবকে হয়ে গেল। ওহী অবতীর্ণ হয়ে গেল বিশ্বনবীর উপর। ঠিক সেই মুহূর্তে কোরআনুল কারীমের এই সূরাটি অবতীর্ণ করে, এই আয়াতটি অবতীর্ণ করে এর জবাব দিয়েছিলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, আপনাকে প্রশ্ন করেছে আমরা কি মার খেতে খেতে শেষ হয়ে যাব? আমাদের কি মুক্তি মিলবে না?
এই আকাশের নিচে জমিনের উপর আমরা কি স্বাধীনতা ফিরে পাবো না? এভাবেই মার খেতে খেতে আমরা শেষ হয়ে যাব। নবী আপনি জবাব দিয়ে দেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। বলেন আল্লাহু আকবার। নবী আপনি জানিয়ে দেন, মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি, এই কথা বললে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব? হে নবী জানিয়ে দেন, আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত ঈমান এনেছি কথা বলা লোকগুলোকে আমি পরীক্ষা না করেছি। সুবহানাল্লাহ বলেন। একটু সাউন্ড বাড়িয়ে দেন, সাউন্ড বাড়িয়ে দেন। তাহলে আল্লাহ এই মুহূর্তে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, ঈমান এনেছে এই কথা বললে আল্লাহ ছাড়বেন না। কেন ছাড়বেন না? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈমানদারদেরকে পরীক্ষা করে একদল লোক আল্লাহ তৈরি করতে চান, যাদেরকে দিয়ে এই পৃথিবীর মানচিত্র আল্লাহ পাল্টিয়ে দিতে চান। কথা বলেন ঠিক নেবে ঠিক? যাদেরকে দিয়ে পৃথিবীর মানচিত্র আল্লাহ রাব্বুল আলামিন পাল্টিয়ে দিবে, এরা যদি যোগ্যতা সম্পন্ন লোক না হয়, তাহলে যে পরিবেশ আছে এমন পরিবেশ আবার তৈরি হবে। এই জন্য আল্লাহ বললেন না, এই জন্য আমাকে পরীক্ষা করে করে মানুষ তৈরি করে নেব। পরীক্ষায় যারা ফেল করবে ওরা তো ঈমানদার হতে পারবে না, আর আমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতাও তাদের হাতে দেব না। আর আমার পরীক্ষায় যারা পাশ করবে, উত্তীর্ণ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো দিয়ে এই পৃথিবীর মানচিত্র আমি পাল্টিয়ে দেব। আমি আল্লাহ এমন একটা রাষ্ট্র পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করতে চাই, মানুষকে উপহার দিতে চাই, মানবতাকে উপহার দিতে চাই, যেই রাষ্ট্রের মধ্যে সানা থেকে হাদরা মাউত পর্যন্ত রমণীরা রাতে দিনে অলংকার পরে সুসজ্জিত হয়ে দিনে রাতে চলাফেরা করবে। কোনো মানুষ, কোনো যুবক, কোনো চরিত্রহীন, কোনো লম্পট ওই নারীকে ধর্ষণ করা দূরে থাক, কামনা বাসনা পর্যন্ত অন্তরের মধ্যে আসবে না। এমন রাষ্ট্র আমি তৈরি করতে চাই। আমি এমন একটি রাষ্ট্র জাতিকে উপহার দিতে চাই, যেই রাষ্ট্রের মধ্যে মানুষ রাতের বেলা ঘরের দরজাগুলো খুলে রাখবে, আর বাড়িওয়ালা ঘুমিয়ে যাবে, আমার মাল ঘরে থাকবে না, চুরি হয়ে যাবে, এই টেনশন জাতির থাকবে না। বরং যারা চুরি করা অভ্যস্ত ছিল, ওই চোরগুলো ঘরের দরজায় এসে মালিকের সম্পদ পাহারা দিয়ে যাবে। আমি এমন একটা রাষ্ট্র জাতিকে উপহার দিতে চাই। সম্মানিত মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, দয়া করে সামনের দিকে একটু চেপে চেপে বসুন। স্বেচ্ছাসেবিকার দায়িত্বে যে মহিলারা আছেন, আপনারা দ্রুত সুশৃঙ্খল ভাবে নারীদেরকে সামনের দিকে আগায় আগায় বসার জন্য সাহায্য করুন। আল্লাহ তৌফিক দিক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাষ্ট্র এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে চান, যেই রাষ্ট্র কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত মুসলমান আসবে, ঈমানদার দাবি করবে, তারা এই রাষ্ট্র অনুসরণ করবে, এবং কিয়ামত পর্যন্ত এমন মডেলিং রাষ্ট্র এই প্রতিটি রাষ্ট্রের মানুষ তৈরি করবে। তাহলে এটা কি যেন তেন মানুষ দিয়ে হবে বলেন? এটা কি পরীক্ষিত লোক ছাড়া কি সম্ভব? একদল পরীক্ষিত লোক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পৃথিবীর মানচিত্র পরিবর্তন করার জন্য আল্লাহ তৈরি করতে চেয়েছেন। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, মানুষকে মনে করে ঈমান এনেছি এই কথা বললে আমি ছেড়ে দেব না, কখনো ছাড়ব না, আমি অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষা, হে নবী, এটা কোনো নতুন পরীক্ষা নয়। এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তুমি এবং কিয়ামত পর্যন্ত যারা ঈমানের দাবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এইভাবে পরীক্ষার সম্মুখীন করেছি, এখন করব, ভবিষ্যতেও আমি আল্লাহ করব। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের রেজিস্টারে মানুষের নাম রাখবো না।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। নবী আপনি জানিয়ে দেন পূর্বে যারা ঈমানের দাবি করেছিল আমি আল্লাহ তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি। তার কারণ আমাকে দেখা লাগবে ঈমান এনেছে কথা বলার মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যুক। মিথ্যার আশ্রয় নিয়ে তারা ঈমানদারের মধ্যে তারা ঢুকে যেতে পারে, মিথ্যার আশ্রয় নিয়ে মুসলমানদের মধ্যে তারা ঢুকে যেতে পারে। আর মিথ্যার আশ্রয় নিয়ে তারা যদি ঈমানদারের সাথে যদি মিশ্রিত হয়, আর এমন মানুষগুলোকে আগামী দিনে জমি আমি রাষ্ট্রীয় দায়িত্ব দেই, এরা 18 কোটি মানুষের টাকা পয়সা এই দেশে রাখবে না, বেগম পাড়ায় বাড়ি করবে ওরা। এই জন্য আমাকে পরীক্ষা করে আমার লোকগুলোকে বের করা লাগবে। এই রাষ্ট্রের সম্পদ এই রাষ্ট্রে রাখবে না, রাষ্ট্রের বাইরে এরা পাচার করবে। এই জন্য আমি পরীক্ষা করে করে আমার লোকগুলোকে আমি আলাদা করতেছি। পরীক্ষা যখন চলছিল, পিতা মাতার পক্ষ থেকে যেই সন্তানগুলো ঈমান এনেছিল, পিতা মাতার পক্ষ থেকে একটা হুমকি এসেছিল এই যুবকদের কাছে। পিতা মাতা গুলো ওই যুবকদেরকে বলেছিল তোমরা যে ধর্ম গ্রহণ করেছো, যে ইসলাম তোমরা গ্রহণ করেছো, ওই ধর্মের মধ্যে ইসলামের মধ্যেই তো তোমাদের নবী বলে দিয়েছেন যে পিতা মাতার কথা মেনে নাও, তাদের আনুগত্য করো, তাদেরকে সম্মান করো। তাহলে ওই ধর্মে বলা আছে কেন তোমরা আমাদের কথা শোনো না? সন্তান হয়ে কেন আমাদের কথা তোমরা শোনো না? তোমাদের উচিত আমাদের কথা শোনা, কিন্তু কেন তোমরা শোনো না? তার মানে ইসলামটা এই জায়গায় এই মানুষগুলো এই পিতামাতাগুলো ব্যবহার করলেন যতটুকু তাদের সুবিধাই লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? যে আল্লাহ পিতামাতার আনুগত্য, পিতামাতার সেবা করার কথা বলেছেন, তাদের উপরে ইহসান করার কথা বলেছেন, তাদেরকে সম্মান দিয়ে কথা বলার নির্দেশ দিয়েছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করতে বলেছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওটা মেনে নেবে না এই পিতামাতা গুলো, শুধু নিজের জন্য যেটা দরকার সেটার নসিহত করতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকের সমাজেও যতটুকু ইসলাম নিজের কাজে লাগবে এক শ্রেণীর মানুষ ততটুকু নেয়। ওই কোরআনের মধ্যে আরো কথা বলা আছে, কিন্তু তারা ওটা মানতে রাজি নয়। কি বলেন আপনারা? আমার ভাইরা, কিছুদিন পূর্বে বিগত দিনে এমপি হিসাবে একজন নেতা সংসদের মধ্যে ছিল। তিনি কিন্তু এই সংসদ ভবনে যখন তিনি কথা বলেছেন, কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে তিনি কথা বলেছিলেন। কিন্তু ওই লোকটার মুখ থেকে এখন নতুন করে আবার একটা নতুন কথা বের হয়েছে। যিনি কোরআনের দলিল দিয়ে দিয়ে কথা বলেছিলেন, ওই লোকটা বর্তমান সংসদে নেই, ওই চেয়ারের মধ্যে নেই। ওই লোকটার জবান থেকে আবার নতুন করে একটা কথা বলেছে। যারা ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, আসলেই তারা ধর্ম ভীরু নয়, তারা ধর্ম দিয়ে ব্যবসা করে। বলেন নাম কি তার? বোঝেন নাই মনে হয়। যেই লোকটা বলেছিল কোরআন দিয়ে দলিল দিয়ে সংসদের মধ্যে কথা বলেছিল, ওই লোকটা আজকে আলেমদের টার্গেট করে বলতেছে আলেমরা ধর্ম ব্যবসা করতেছে। তিনি এও কথা বলেছে যারা মদের ব্যবসা করে আসলে তারা মদখোর নয়, দলিল দিয়েছে। যারা মদের ব্যবসা করে তারা মদখোর আসলে নয়। বর্তমান যারা ধর্মের ব্যবসা করে আসলে এরা ধর্মভীরু নয়। বিগত দিনে তিনি সংসদ ভবনে এমপি হিসেবে ছিলেন হারুন চাচা। ভুল বললাম নাকি? আমার ভাইরা, তিনি এই কথা বলেছেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ধর্ম ব্যবসা কারা করে? যেই লোকটা বিগত দিনে ওই চেয়ারের মধ্যে থেকে ওই সংসদ ভবনে কোরআনের দলিল দিয়ে দিয়ে যেই লোকটা সেই দিন কথা বলেছিল, ওই লোকটা আজকে ধর্মভিত্তিক পার্লামেন্ট পরিচালনা হোক, ওই লোকটাই আজকে চাচ্ছে না। কথা বলেন ঠিক নেবে ঠিক?
তাহলে এখন বোঝা গেল ধর্ম নিয়ে তারাই ব্যবসা করে, যাদের সুবিধা মতো ধর্ম যতটুকু লাগে তখন ধর্মের কথা বলেছিল। এখন ধর্ম ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাদেরকে ডাকা হচ্ছে, কিন্তু এটাতে তারা রাজি নয়। এটা তো মেনে নিলাম, না হয় তিনি রাজি নয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা কথা বলছে তাদেরকে নিয়ে কুৎসা রটনা রটাচ্ছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? হচ্ছে ধর্ম ব্যবসায়ী, যতটুকু প্রয়োজন ততটুকুই লিবাস নিয়ে শুধু মুসলমানের সামনে তারা আসে, কিন্তু ইসলাম আংশিক মানার কোন সুযোগ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ওই সব লোক ঈমানের দাবি যারা করো, পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক নয়, নির্দেশ কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, ওই মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, তবে কি ইসলামের কিছু অংশ তোমরা মেনে নিবে, বাকি অংশটা তোমরা পরিত্যাগ করবে। এমন কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন, ইসলামের কিছু মানবে আর বাকি অংশ পরিত্যাগ করবে। আল্লাহ তাদের জন্য বলে দিলেন, আমি আল্লাহ দুনিয়ায় তাদেরকে অপমান করব, লাঞ্ছিত করব, আর পরকালের ময়দানে কঠিন শাস্তি প্রদান করব। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার তৌহিদি জনতা, আমার প্রাণপ্রিয় ভাইরা, আপনাদের কাছে এখন প্রশ্ন, যারা ইসলামের আংশিক গ্রহণ করবে, আংশিক মেনে নেবে, আল্লাহ তাদের জন্য বলেছেন দুনিয়ায় আমি তাদেরকে অপমান করব আর পরকালের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন করবে। ঘটনাকার বিগত দিনে যারা ছিল এরা আংশিক মেনেছে না পুরাটা? একটু আওয়াজ দিয়ে বলেন। ওদের কিছু ছেলে চামুন্ডা বারবার বলতো, আমাদের নেত্রী তাহাজ্জুদ গুজারি, ফজরের কোরআন না পড়া পর্যন্ত কোনো কাজে হাত দেয় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে যেই লোকটা নামাজ পড়ে, যেই লোকটা তাহাজ্জুদে চোখের পানি ছড়ায়, যেই লোকটা আল্লাহ ভীরু, যেই লোকটা মুত্তাকিন, ওই লোকটার দ্বারাই পৃথিবীর জমিনে 18 কোটি মানুষের অধিকার নষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওই লোকটা আলেমদের ধরে ধরে কারাগারে ঢুকাইতে পারে না। ওই লোকটাই পৃথিবীর জমিনে 18 কোটি মানুষের সম্পদ চুরি করার সুযোগ করে দিতেই পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওই লোকটা আমাদের 92% মুসলমান যেই রাষ্ট্রের মধ্যে এই মানুষগুলোকে ভারতের প্রেসক্রিপশন দিয়ে চালাইতে পারে না। তাহলে তারা যে আংশিক মানল, আল্লাহ ঘোষণা করলেন যারা আংশিক মানবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদেরকে অপমান করব। কি করব? আমার ভাইরা, এইটা দেখে তাদেরকে শিক্ষা নেওয়া দরকার। আংশিক মেনে যারা নিজেকে পরহেজগার দাবি করেছিল, আমার ভাইরা আপনাদের কাছে প্রশ্ন, তারা কি কম অপমান হয়েছে? বলেন। খারাপ লাগতেছে? আওয়াজ কম হয় কেন? নারীর কণ্ঠে আওয়াজ দেবেন না পুরুষের কণ্ঠে? একটু পুরুষের কণ্ঠে আওয়াজ দেন তো, তারা কি অপমান কম হয়েছে? এমনকি যাওয়ার সময় এতদিন তো জাতির সামনে তারা 8 রশির পীর হয়ে বসেছিল, ঝালুম ঝুলুম দাড়ি নিয়ে। যাওয়ার সময় দাড়ি পর্যন্ত কামিয়ে পালিয়েছে। তার মানে এতদিন এই দাড়ি নিয়ে ধর্মের ব্যবসা তারাই করেছিল। যারা আলেমদেরকে ধরে ধরে এই পৃথিবীর মানচিত্রে অপমান করার চেষ্টা করেছে, আমার আল্লাহ বলেছেন নবী আপনি জানিয়ে দেন আলেমদের অপমান করতে পারবে না।
কোরআনের আংশিক যারা মানবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চোখের সামনে তাদেরকে আমি অপমান করব। আলেমদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ফাঁসির রায় যেই মানিক লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ওই যুবকদের ঘাড়ের গামছা তার গলায় চড়িয়ে দিয়েছে। শুধু তাই করে নাই, বিগত দিনে কত দামি খাটে খাটে তারা শুয়েছিল, কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমান করলেন, পৃথিবীর জমিনে কোনো খাট তার ভাগ্যে জোটে নাই, কলার পাতার মধ্যে শুইতে দিয়েছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? এটাই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ ওই যুবকদের লেলিয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনে ওকে শুধু কলার পাতায় শোয়াইলে অপমান হবে এটাই নয়, ওর বিসি পর্যন্ত আউট করা লাগবে। এটা কি কম অপমান নাকি আমার ভাইরা? এটা কি কম অপমান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অপমানের কথাগুলো বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনের ইতিহাস এগুলো দলিল হিসেবে সামনে পেশ করার জন্য নমরুদের কথা এনেছেন কোরআনুল কারীমের মধ্যে, ফিরাউনের কথা এনেছেন, হামানের কথা কোরআনুল কারীমের মধ্যে এনেছেন, কথা বলেন ঠিক নেবে ঠিক? এগুলো বিগত দিনে আল্লাহ অপমান করে পাঠিয়ে দিয়েছেন। 2024 সালে 5 আগস্টের পর এখন যারা আলোচনা করবে বিশ্ব নবী যদি ফিরাউনের দলিল দিয়ে কথা বলে, আমাদেরকে নতুন দলিল দিয়ে কথা বলতে গেলে 16 বছরের দলিল সেট করা লাগবে। আমি কি ভুল বললাম নাকি? একটু জিকির করি লা ইলাহা লাগবে বলা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, বলেন সবাই আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কি খবর জানে? না না আলহামদুলিল্লাহ। মাইকালা ভাই কই একটু বলছি না সাউন্ড বাড়া দিতে। আমার ভাইরা একটু কান লাগান তো। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন। মানুষ যদি এই পৃথিবীর জমিনে বলে যদি আমি ঈমান এনেছি, আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি জানিয়ে দেন ঈমান এনেছি, এই কথা বললে আল্লাহ ছেড়ে দেবেন না, পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে দেখে নেওয়া লাগবে ঈমান এনেছি এই কথার মধ্যে কে সত্যবাদী, ঈমান এনেছি কথার মধ্যে কে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন 13 বছরে এই ধরনের লোকগুলোকে পরীক্ষা করে আল্লাহ তাআলা উপযুক্ত একটি দল তৈরি করে আল্লাহ মানবতার মুক্তির জন্য মদিনার মধ্যে একটি ইসলামী স্টেট তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর এই পরীক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করেছেন
আল্লাহ বলেছেন আমি একটু দেখতে চাই ঈমান টিকিয়ে রাখার জন্য আমার বান্দার উপর সম্পদের হুমকি আসবে, চাকরি চলে যেতে পারে, ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, বাড়ি থেকে তাকে বের করে দিবে, এমনকি রাষ্ট্র থেকে বের করার জন্য চেষ্টা করা হতে পারে, এমনকি রাষ্ট্র পরিত্যাগ করা লাগতে পারে। এই ধরনের সমস্যার সম্মুখীন আমার বান্দা যখন হবে, পৃথিবীর জমিনের সব লালসা, পৃথিবীর জমিনের সব আরামায়েশ, পৃথিবীর জমিনের সব বিলাসিতা, সুখ আর শান্তি পরিত্যাগ করে এই সুখের মাথায় লাথি মেরে ঈমান টিকিয়ে রাখার জন্য কারা রাজি? আমি এমন ব্যক্তিদেরকে একটু আল্লাহ দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ। 13 বছরে এই ধরনের লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করে নিয়েছেন। বিশ্ব নবীর সাহাবী হাবিব বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দূত হিসাবে পৃথিবীর জমিনে তিনি পরিচয় লাভ করেছেন। আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পূর্বে মুসাইলামাতুল কাজ্জাব তিনি আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান এনেছিলেন। এই লোকটা ঈমান আনার পর মদিনার থেকে ফিরে তার দেশে যখন তিনি চলে গেলেন, দেশে ফিরে যাওয়ার পর এই লোকটা ঈমান পরিত্যাগ করে নিজেই নবীর দাবি করে বসলেন। তার জাতিকে ঐক্যবদ্ধ করলেন। তার জাতির মধ্যে একজন শিক্ষিত মানুষ ছিল, তিনি দাঁড়িয়ে বললেন আমি ভালো করেই জানি আমার জাতির মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব তিনি যে ঈমানের দাবি করেছেন, আমি জানি তিনি একজন মিথ্যা নবীর দাবিদার। তিনি মিথ্যা নবীর দাবি তিনি করেছেন, আমি এটা ভালো করে জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন অবশ্যই আল্লাহর একজন নির্বাচিত করা নবী, কিন্তু এটা আমি জানার পরেও মুসাইলামাতুল কাজ্জাবকে সাপোর্ট করলাম, যেহেতু তিনি আমার নিজের গোত্রের লোক। তাহলে সত্যকে জানার পরেও অন্যায়কে অন্যায় জানার পরেও যেই লোকটা অন্যায়কে সাপোর্ট করে, বলেন তো সেই লোকটা কি আর মানুষের কাতারে থাকে? কথা বলেন, সেই লোকটা তো মানুষের কাতারে থাকার কথা নয়। বর্তমান প্রেক্ষাপটে অনেক নেতাকে অন্যায়কারী, জুলুমকারী, বেনামাজি, চরিত্রহীন, লম্পট জানার পরেও ওই নেতাগুলোকে পৃথিবীর জমিনে কিছু মানুষ পরিত্যাগ করে না। তার একটাই মাত্র কারণ, সে আমার দলের লোক। এই ধরনের শয়তান এখনো আছে, ভবিষ্যতেও তারা ছিল। ওই শয়তানগুলো আগামী দিনের শয়তানগুলো তৈরি করেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? মুসাইলামাতুল কাজ্জাব তিনি যখন ঈমান পরিত্যাগ করে শিরকের রাস্তা ধরলেন, আল্লাহ রাসূল তাকে হেদায়েতের উদ্দেশ্যে ঈমানের দিকে ফিরে আনার জন্য হাবিব বিন যায়েদকে দূত হিসাবে নির্বাচন করে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পাঠিয়ে দিলেন। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাওয়ার সাথে সাথেই মুসাইলামাতুল কাজ্জাব জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন? তিনি বললেন আল্লাহ রাসূল একটি চিঠি পাঠিয়েছে আপনার কাছে। কেন চিঠি পাঠিয়েছে? দ্বীনের দিকে ফিরে আসার জন্য। আপনি নাকি ঈমান পরিত্যাগ করে ধর্ম থেকে হয়ে গেছেন, আপনি মুরতাদ হয়ে গেছেন। ইসলামের দিকে ফিরে আনার জন্য আল্লাহ রাসূল নিজের হাতে একটি চিঠি আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে আপনি শিরকের রাস্তা পরিত্যাগ করে দ্বীনের দিকে আবার ফিরে আসেন। এই চিঠিটা পাওয়ার সাথে সাথে তিনি হাতের মধ্যে নিয়ে টুকরো করে ফেললেন। টুকরো করে ফেলার পর বিশ্ব নবীর দূত যায়েদ বিন হাবিব বিন যায়েদকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে কারাগারের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। পরের দিন ঘোষণা করা হলো, জাল্লাদকে ঘোষণা করা হলো, জাল্লাদ তুমি রেডি হয়ে বিচার কার্যালয়ে আসো, আর হাবিব বিন যায়েদকে আমার বিচার কার্যালয়ে হাজির করো। এই নির্দেশ তিনি দিলেন। নির্দেশ দেওয়ার সাথে সাথে হাবিব বিন যায়েদের হাতের মধ্যে শিকল ছিল, পায়ের মধ্যেও শিকল ছিল, মাঝখানে একটি ডান্ডা বেড়ি পরিয়ে দেওয়া হয়েছিল। হাবিব বিন যায়েদকে যখন আদালতের দিকে নিয়ে যাওয়া হয়, আদালতের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তার দুই ধারে মানুষ তাকিয়ে দেখছে যে হাবিব বিন যায়েদ কেমনে আদালতে তোলা হয়। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আজকে কি বিচার হয়।
হাবিব বিন যায়েদকে যে ডান্ডা বেরি পরানো হয়েছে, দুই ধারের মানুষগুলো জানে আজকে হাবিব বিন যায়েদকে শেষ করে দেওয়া হবে, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। অনেকেই হাবিব বিন যায়েদের দিকে দেখে আর চিন্তা করতেছে কি হবে আজকে বিচার। কিন্তু হাবিব বিন যায়েদকে যখন ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, হাবিব বিন যায়েদ রাস্তার দুই ধারের মানুষদের দিকে তাকাচ্ছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে আল্লাহ রসুলের আদর্শর প্রতিনিধি যারা এই পৃথিবীর জমিনে হবে তাদের প্রত্যেককে ডান্ডা বেরি পরানো হবে। এই বিগত দিনে যাদেরকে ডান্ডা বেরি পরিয়ে পরিয়ে আদালতে হাজির করা হয়েছিল, এরা কিন্তু একটাও চোখের পানি ফেলায় নাই, প্রত্যেককেই কিন্তু হাসতে হাসতে আদালতে গিয়েছে। আমার ভাইরা, এখান থেকে চেনা লাগবে আমি আছি কোথায়, আজ যাদেরকে ডান্ডা বেরি পরানো হয়েছে তারা কোথায়। আমি সঠিক রাস্তায় আছি না, ওই মানুষগুলো সঠিক রাস্তায় আছে। ইতিহাস থেকে এখান থেকে আপনার আমাকে শিক্ষা নেওয়া লাগবে। হাবিব বিন যায়েদ যাচ্ছেন হাসতে হাসতে, আদালতের মধ্যে হাজির করা হলো। হাজির করার পর আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে প্রধান বিচারপতির আসন গ্রহণ করলেন মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী নিজেই। তিনি হাবিব বিন যায়েদকে বললেন, হাবিব বিন যায়েদ, তোমার কাছে প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কি মনে করো? হাবিব বিন যায়েদ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী এবং তিনি আমার একজন নেতা। সুবহানাল্লাহ বলেন। মুসাইলামাতুল কাযযাব বললেন, আচ্ছা ঠিক আছে হাবিব বিন যায়েদ, তাহলে শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন একজন নবী একজন নেতা মনে করো, আমি মুসাইলামাতুল কাযযাব আমাকে কি তুমি সেটাই মনে করো? হাবিব বিন যায়েদ বলছে, আপনি কি বলছেন? আপনার কথা আমি শুনি নাই। আবার বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন নবী এবং নেতা মনে করো, আমি মুসাইলামাতুল কাযযাবকে কি তুমি সেই রকম একজন নবী কিংবা নেতা মনে করো? মুসাইলামাতুল কাযযাব যখন এই প্রশ্ন করলো, হাবিব বিন যায়েদ বললেন, মুসাইলামাতুল কাযযাব আপনি কি বলতে চাচ্ছেন আমি শুনি নাই। যখন এই কথা বললো, রাগ আর থাকে কোথায়? আমি যেটা উনি যেটা বলে আমি সেটা শুনি, আর আমার কথা বলে শোনে না। এটা কেমন উপহাস আমার সাথে করতেছে হাবিব বিন যায়েদ। জল্লাদকে অর্ডার করলেন, একটি হাত তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দাও, কর্তন করো। একজন জান্তা মানুষের, জীবিত মানুষের শরীর থেকে একটি হাত কর্তন করা হলো, কেটে নেওয়া হলো, বিচ্ছিন্ন করে দেওয়া হলো। হাবিব বিন যায়েদের চোখের মধ্যে কোনো পানি নাই, তখনও তিনি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার জল্লাদ আবার হাবিব বিন যায়েদকে আবার প্রশ্ন করলো প্রধান বিচারপতি মুসাইলামাতুল কাযযাব, এবার আরেকবার তোমাকে সুযোগ দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন নবী মনে করো এবং নেতা মনে করো, আমাকেও কি তুমি একজন নবী কিংবা নেতা মনে করো? তুমি শুধু এটা স্বীকার করো। হাবিব বিন যায়েদ আবার জবাব দিচ্ছেন, মুসাইলামাতুল কাযযাব আপনি কি বলতে চাচ্ছেন, কি বোঝাইতে চাচ্ছেন? আপনি যা বলছেন আমি আমার কানে কথাগুলো আসলে আমি শুনি নাই কথাগুলো। রাগে তো আর বাঁচে না। জল্লাদকে আবার অর্ডার করলেন, তার আর একটা হাত কর্তন করা হোক, আর একটা হাত কেটে নেওয়া হলো। আবার তৃতীয় প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। আবার হাবিব বিন যায়েদ বলতেছেন, আপনি কি বলতে চাচ্ছেন আমি শুনি নাই আপনার কথা। আবার একটা পাট কেটে নেওয়া হলো, শরীর থেকে বিচ্ছিন্ন করা হলো। আবার প্রশ্ন করলো, চতুর্থ প্রশ্ন হাবিব বিন যায়েদ এবারও জবাব দিলেন, আপনি কি বলতে চাচ্ছেন, আপনার কথা আমার কানে আসে নাই, আমি শুনি নাই। শরীর থেকে এবার দ্বিতীয় পাটাও কেটে নেওয়া হলো, দুইটা হাত দুইটা পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। দুইটা কাটা হাত আর দুইটা কাটা পা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ে যেন সেই দিন জমিন লাল হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে বলতেছেন, রব্বুল আলামিন আমি তোমার উপর ঈমান এনেছিলাম, তোমার রাসূলের উপর ঈমান এনেছিলাম,
আল্লাহ তাআলা ঈমানটা আমার মনের থেকে অন্তর থেকে সত্যি আমি তোমাকে ভালোবেসে আল্লাহ তোমার উপর আমি ঈমান এনেছিলাম, আমার মনের মধ্যে কোনো খাত ছিল না, আমার ঈমানের মধ্যে কোনো ত্রুটি ছিল না, কোনো ভেজাল ছিল না। রব্বুল আলামিন আমার শরীর থেকে দুইটা হাত আর দুইটা পা কেটে নিয়েছে জালিমেরা। ওরা চেষ্টা করেছিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, ওরা চেষ্টা করেছিল মানব রচিত তৈরি করা মতাদর্শ গ্রহণ করার জন্য আমাকে চাপ দিয়েছিল। ওরা ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাকে গ্রহণ করার জন্য বারবার আল্লাহ চাপ দিয়েছিল। রব্বুল আলামিন কেমনে আমি তাদের কথা মেনে নেই? আমি যে আল্লাহ তোমাকে ভালোবাসি, আমি যে তোমার উপর ঈমান এনেছি, আমি যে তোমার নবীর উপর ঈমান এনেছি, আমি তো ওই মতবাদ মানতে পারি না। আমার ভাইরা কথাগুলো একটু মন দিয়ে শোনা লাগবে। আকাশের দিকে তাকিয়ে বলতেছেন রব্বুল আলামিন সত্যি সত্যি আমি ঈমান এনেছিলাম রব্বুল আলামিন, আমার মনের মধ্যে কোনো খাত ছিল না। আর ঈমান টিকাইতে গিয়ে আল্লাহ আমার শরীর থেকে দুইটা কাত ওই কাফেরেরা কেটে নিল। আর ঈমান টিকাইতে গিয়ে রব্বুল আলামিন আমার শরীর থেকে এই কাফেরের বাচ্চা দুইটা পা আমার কেটে নিল। আমার কোনো আপত্তি নাই, এই পৃথিবীর জমিনে বিচার দেওয়ার আমার কোনো জায়গা নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আয় আল্লাহ তাআলা তুমি সমস্ত বিচারকের বড় বিচারক তুমি। এই জন্য পৃথিবীর কোন আদালতে আল্লাহ আমি তোমাকে এই পৃথিবীর কোন আদালতে আমি বিচার দিলাম না রব্বুল আলামিন, আমি তোমার আদালতে বিচার দিলাম। যতগুলো মানুষ আমাকে হত্যা করেছে যিনি বিচারক হয়ে রায় দিয়েছে, আর যেই জল্লাদ আমার হাতগুলো পাগুলো কর্তন করে দিয়েছে, নীরব দর্শকের ভূমিকা যারা পালন করলো, উপভোগ করলো, উপহাস করলো আমার বিচার দিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ এই মানুষগুলোকে তুমি তোমার আদালতে বিচার করিও। বিচার কাক দিয়েছে? আমার ভাইরা এখন শুধু ধরটা আছে বেঁধে রাখা গাছের সাথে, পিলারের সাথে, খুঁটির সাথে। এই ধরটা জাল্লাদকে আবার বলল, হে জাল্লাদ এই পৃথিবীর মানচিত্রে আর ওকে রাখিও না, ওর বডির থেকে ধরটা মাথাটা আলাদা করে দাও। এইবার জাল্লাদ তার বডির থেকে তার কল্লাটা কেটে আলাদা করে দেওয়া হলো। এই যে তাকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হলো, মেরে ফেলানো হলো। এই খবরটা হাবিব বিন যায়েদের মাঝে কে বা কারা গিয়ে বলল, আল্লাহর বান্দি এই পৃথিবীর জমিনে তুমি হাল ছাড়া নৌকা, তুমি পৃথিবীর জমিনের অভিভাবক হিসেবে তোমার স্বামী নেই, তোমার এতিম সন্তানটাকে আল্লাহ রাসূল প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দিয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। তোমার সন্তান ঈমানের পরীক্ষার মধ্যে পড়েছিল। মা জিজ্ঞেস করলো, আমাকে জবাব দাও, আমার ছেলে পাস করেছে না ফেল করেছে? সুবহানাল্লাহ বলেন। আমাকে তাড়াতাড়ি তোমরা বলো আমার ছেলেটা পাস করেছে না ফেল করেছে? আল্লাহর বান্দির সামনে জবাব দেওয়া হচ্ছে, ও আল্লাহর বান্দি তোমার ছেলে পাস করেছে। মা প্রশ্ন করলো, আমার ছেলে কেমনে পাস করলো? পরীক্ষার দৃশ্য কি ছিল? আমাকে একটু পরীক্ষার দৃশ্যটা একটু বলে দাও। আল্লাহর একজন বান্দা তার মায়ের সামনে, জনম দুঃখিনীর সামনে বলছে, তোমার সন্তানকে যখন আদালতের মধ্যে যখন দাঁড় করানো হলো, তোমার সন্তানকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য বারবার মুসাইলামাতুল কাজ্জাব চেষ্টা করেছিল। তিনি প্রশ্ন করেছিল, হে হাবিব বিন যায়েদ তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন তুমি নবী একজন নেতা মনে করো, আমি মুসাইলামাতুল কাজ্জাব আমাকেও স্বীকৃতি দাও, আমিও একজন তার মতন নবী কিংবা আমি একজন তার মতন নেতা, কথা বলো। হাবিব বিন যায়েদ বলছেন, হাবিব বিন যায়েদ জানেন, গবেষণা করেছেন, উপলব্ধি করতে পেরেছেন এই কথার স্বীকৃতি দেওয়ার অর্থই হলো ঈমান বিক্রি করে দেওয়া। ঈমান আর টিকে থাকবে না, এটা উপলব্ধি করতে পেরেই তিনি ঘোষণা করলেন, হে মুসাইলামাতুল কাজ্জাব তুমি কি বলতে চাও? তোমার কথা আমি শুনি নাই। তার মানে কথাগুলো শুনেছেন, উপহাস করে তিনি ঈমানের উপর অবিচল থেকে উপহাস করে কথা জালিমদেরকে এভাবে বলেছেন। আমার ছেলে কি জবাব দিয়েছে যে তোমার ছেলে বলেছে আপনি কি বলছেন আমি শুনি নাই? তারপর আমার ছেলের সাথে কি ব্যবহার করলো বিচারপতি? এইবার যুবক জবাব দিচ্ছে, আপনার ছেলের সাথে
ব্যবহার যেটা করা হলো, প্রতিটা কথায় একটা করে অঙ্গ কেটে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্নে একটা হাত নিয়েছে, দ্বিতীয় প্রশ্নে আর একটা হাত নিয়েছে, তৃতীয় প্রশ্নে একটা পা নিয়েছে, চতুর্থ প্রশ্নে আর একটা পা কর্তন করেছে, পঞ্চম প্রশ্নে আপনার শরীর সন্তানের দেহ থেকে তার গর্দানটা আলাদা করে দেওয়া হয়েছে। আমার সন্তান শেষ কথা কি বলেছে? যে আপনার সন্তান আকাশের দিকে তাকিয়ে বলেছে, রব্বুল আলামিন, আমি যে তোমার উপর ঈমান এনেছি, তোমার নবীর উপর যে আমি ঈমান এনেছি, এই ঈমানের মধ্যে আমার খাত ছিল না আল্লাহ। তোমাকে ভালোবেসে পরকালে মুক্তির জন্য আমি ঈমান এনেছিলাম। রব্বুল আলামিন শরীর থেকে আমার হাত এবং পা গুলো বিচ্ছিন্ন করা হলো, এতে আমি কোনো কষ্ট পাই নাই। তবে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ঈমানদারের কাতার থেকে আমাকে বের করে দিও না। সুবহানাল্লাহ। এই বসো তো সবাই, একটা উঠাউটি করবে। পরে পরে আমার ভাইরা একটু কান লাগান তো। মা এই প্রতিনিধিকে খবরদাতাকে বলছে, আমার ছেলে কি বলেছে আকাশের দিকে তাকিয়ে, যে আপনার সন্তান আকাশের দিকে তাকিয়ে বলেছে, রব্বুল আলামিন, আমার হাত চলে গেল, আমার পা চলে গেল, রব্বুল আলামিন আমার দেহের থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে, রব্বুল আলামিন আমার কোনো আপত্তি নাই, তবে আমার আবদার রব্বুল আলামিন, এই দৃশ্যের বিচার আমি তোমার কাছে দিলাম। আর আমার দ্বিতীয় আবদার হলো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ঈমানদারের কাতার থেকে তুমি আমাকে বের করে দিও না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, তিনি যে ঈমান দিয়ে জান্নাত পেতে চেয়েছেন, যেই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করেছেন, আর ওই জান্নাতে যেতে গিয়ে যদি তার জীবনে এমন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে, এমন পরীক্ষায় যদি তার হাত চলে যায়, পা চলে যায়, জীবন চলে যায়, জীবন বিসর্জন দিয়ে যদি ওই জান্নাত নেওয়া লাগে, বলেন তো আপনি আমি কি ওই জান্নাতে যেতে চাই না অন্য জান্নাত? কথা বলেন। ওই জান্নাতে যদি যেতে চাই, তাহলে আপনার আমার জীবনে এই পরীক্ষা আসবে না আসবে না? বলেন। তাহলে ওই পরীক্ষা যদি আসে, ওই পরীক্ষায় টিকে থাকার জন্য আপনার চাকরিটা চলে যাবে, এটা আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনার হাত চলে যাবে, আপনাকে এটা মেনে নেওয়া লাগবে। আপনার জীবনে জেল আসবে, এটা আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করতে পারে, এটাও মেনে নেওয়া লাগবে। বিগত দিনের 16 বছরে এত জুলুম নির্যাতনের পরেও যে 5 জন মানুষকে ফাঁসি দেওয়া হলো, তারা হাবিব বিন যায়েদের বাস্তব প্রমাণ দিয়েছে। তাদেরকে তোমরা রাজাকার বলো, কথা বলেন ঠিক না বেটি? তারা 18 কোটি মানুষের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল, কথা বলেন ঠিক কিনা? যারা তাদেরকে রাজাকার হিসেবে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিয়েছে, তারা অবৈধ জার সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে অপরাধে, যে ঢোল পিটিয়ে এই নিষ্পাপ মানুষগুলোকে, অপরাধ মুক্ত মানুষগুলোকে আসামি বানানো হয়েছে, ওই ঢোল আবার আরেক শ্রেণীর মানুষ ঘাড়ে নিয়েছে নতুন করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু ওই ঢোল পিটিয়ে আর কোনো কাজ হবে না। নতুন প্রজন্ম 5ই আগস্টের পর এই তরুণ প্রজন্ম এটা মেনে নেবে না। নতুন করে ঢোল পিটালে জনগণ এটা খাবে না। তার কারণ তরুণ প্রজন্ম জানে বিগত দিনে আমাদেরকে যা বোঝানো হয়েছে সব মিথ্যা বোঝানো হয়েছে। আমরা ইলিয়াস সাংবাদিক ইলিয়াস সাহেবের জন্য দোয়া করি, সেলুট জানাই। কথা বলেন ঠিক নেবা ঠিক? মেজর ডালিমকে 2.5 ঘন্টার সাক্ষাৎকারে 18 কোটি মানুষের সামনে এই মিথ্যা কূটনৈতিক চাল তিনি প্রকাশ করে দিয়েছেন জাতির সামনে। কথা বলে ঠিক নেবে ঠিক? আমার ভাইরা,
স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ঢোল পেটানো হয়েছিল, কত লক্ষ মানুষ শহীদ হয়েছে? কথা বলেন। 30 লক্ষ মানুষ। কথা বলেন ঠিক নেবে ঠিক? ইলিয়াস সাহেব এই ডালিম, মেজর ডালিমকে সাক্ষাৎকারে নিয়ে সেটা প্রকাশ হয়েছে, আসলে 30 লক্ষ নয়, শহীদ হয়েছে 3 লক্ষ। এটা কি বেশি একটা অপরাধ? খালি একটা শূন্য বাড়ে দিছে, কি কন? এটা বেশি অপরাধ হয়েছে? আসলে কথাটা বলেছিল, প্রশ্নটা মনে হয় ইংলিশে করা হয়েছিল, জবাবটা 3 লক্ষের জায়গা 3 মিলিয়ন বলেছিল। এই জন্য 3 মিলিয়ন বলার কারণে 3 লক্ষ থেকে 30 লাখ হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? মেজর ডালিম এটা প্রকাশ করে দিয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? যেই লোকগুলোকে আসামি বানিয়ে, স্বাধীনতা বিরোধী বানিয়ে, যেই লোক নিরপরাধ মানুষগুলোকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিল, মেজর ডালিম তিনি প্রকাশ করেছেন। অথচ যেই অপরাধে লোকগুলোকে মেরে ফেলানো হলো, স্বাধীনতার সময় এই লোকগুলো কোনোদিন অপরাধী ছিল না। ওই ঢোল আবার একদল পিটানোর জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তরুণ প্রজন্ম উচিত জবাব দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাবিব বিন যায়েদ ইতিহাস তৈরি করে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত হাবিব বিন যায়েদের মতো যারাই মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বিন যায়েদের কাতারে এই মানুষগুলোকে তুলবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো ওই জান্নাতটাই পেতে চাই। সাহাবীরা যেই জান্নাতের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, অর্থ বিসর্জন দিয়েছেন, চাকরি চলে গেছে, ব্যবসা বাণিজ্য সম্পদ সব ছেড়েছেন, সব ছেড়ে দিলে হবে কি? কিন্তু ঈমান নামক সম্পদটা তারা কিন্তু ছাড়েন নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখান থেকে আয়াত থেকে আপনাকে আমাকেও শিক্ষা নেওয়া লাগবে। এই পৃথিবীর সুখ আরাম আয়েশ আমরা সব ছাড়তে রাজি, ঈমান নামক সম্পদ আমরা ছাড়তে রাজি নই। কথা বলেন ঠিক নেবে ঠিক? যেহেতু কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, প্রথম শর্তই হলো সম্পদ লাগবে, ঈমান। নাকি? আল্লাহতে বলেছেন এখানে মানুষ কি মনে করে ঈমান এনেছি এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দেব না, অবশ্যই আমি পরীক্ষা করব, আমাকে দেখা লাগবে ঈমান এনেছি বলার মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যুক। তার মানে আল্লাহ এটাই দেখতে চান, ঈমান টিকিয়ে রাখার জন্য চাকরি চলে গেছে মেনে নিবে কিন্তু কি ঈমান ছাড়বে না, এটা দেখতে চান। আল্লাহ দেখতে চান জীবন চলে গেলে চলে যা কিন্তু কি ঈমান ছাড়বো না, জীবন যা কিন্তু ঈমান টিকিয়ে রাখবো। ব্যবসা বন্ধ হলে হোক কিন্তু ব্যবসা ছাড়তে রাজি কিন্তু কি ঈমান ছাড়তে রাজি নয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? প্রয়োজনে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে উঠবেন, ফাঁসি রোজি নিজের গলায় পরিয়ে নিবেন, এটা মানতে রাজি কিন্তু তারপরে ঈমান ছাড়তে রাজি নয়। এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর পরীক্ষা দিয়েছেন। যারা দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা অবিচল অটল থাকবে, এমন একদল মানুষ আল্লাহ বাছাই করে গোটা দুনিয়ার শাসন তাদের হাতে তুলে দিতে চেয়েছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ মানুষগুলোকে বাছাই করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ দাবি করে আমি ঈমান এনেছি, আল্লাহ বলছেন না, ওই কথাই কিন্তু হবে না কাজ। সত্যিকারের ঈমানদার কারা? আল্লাহ ঘোষণা করলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। হে নবী, ওরা যে ঈমানের দাবি করে, ওই দাবি করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেব না। আমার কাছে ঈমানদারি প্রমাণ করতে হলে নবী আপনি জানিয়ে দেন 5টা গুণ থাকা লাগবে ওই লোকটার মধ্যে। কয়টা গুণ? এখন এই আয়াতগুলো আপনার জীবনে মিলান তো, দেখেন তো এই 5টা গুণ আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি বুঝবেন আমি ঈমানের রাস্তায় আছি। আর এই 5টা গুণ যদি না থাকে তাহলে আপনাকে ফিরে এসে 5টা মেনে নেওয়া লাগবে।
যদি মেনে নিতে পারেন তার ইমানদার, আর যদি মানতে রাজি না হন, আপনি ইমানদার দাবি করলে দুনিয়ার রেজিস্টারের খাতার মধ্যে আদমশুমারির খাতায় আপনি মুসলিম থাকবেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যিকারের ইমানদার হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবে। প্রথম সত্য কার উপর? আওয়াজ দেন, খারাপ লাগতেছে তা আওয়াজ দিচ্ছেন না যে? এক নম্বরে কার উপর? দুই নম্বরে কার উপর? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর শর্ত জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন আমি যে কোরআনটা নাজিল করেছি আমার বিধানের মধ্যে কোনো সন্দেহ থাকা যাবে? সন্দেহ আমাদের আছে না নাই? আছে, আছে। আমি পরে ব্যাখ্যায় যাচ্ছি। তাহলে তিন নম্বর শর্ত, আমি যে বিধান নাজিল করেছি এই বিধানে কোনো সন্দেহ থাকা যাবে না। চার নম্বর শর্ত দিলেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জীবন দিয়েছি, জীবন তার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু জীবন দিয়ে শেষ করি নাই, বেঁচে থাকার উপকরণ হিসেবে আমি তোমাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, নাকি? তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম আমি যে একটা জীবন দিয়েছি, আমি যে তোর সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, আমার দিনকে বিজয় করার জন্য এই জীবন এবং সম্পদ ব্যয় করতে কারা রাজি আছে? হে নবী জানিয়ে দেন এই পাঁচটা গুণ যদি থাকে তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম উলাইকা হুমুস সাদিকুন। বলেন আল্লাহু আকবার। এরাই হলো তাদের দাবিতে সত্যবাদী, এরাই হলো ইমানদার। বাকি যাদের মধ্যে পাঁচটা গুণ নাই, ইমানদার দাবি করলে হবে কি? এরা পৃথিবীর আদমশুমারির খাতায় ইমানদার হতে পারে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি আল্লাহর কাছে এরা ইমানদারের কাতারে দাঁড়াইতে পারবে না। তাহলে এক নম্বরের শর্ত কি? আল্লাহর উপর ঈমান। আমাদের কি ঈমান আছে আল্লাহর উপর? রাসূলের উপর ঈমান কি আছে? দেখি একটু যাচাই করে দেখি ঈমানটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন বলেন এই দুনিয়া রেজিস্টারটা বিচার করবেন না, আল্লাহর কাছে যে রেজিস্টার আছে সেটা দিয়ে বিচার করবেন। রেজিস্টার হলো দুটা পৃথিবীর জমিনে, যেটা বাংলাদেশে আছে এটা হলো আদমশুমারি রেজিস্টার, শতকরা 92% পরিমাণ এটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা আছে 92 টিকবে না, 14 থেকে 15% টেকে কিনা তাও সন্দেহ আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন দুটা রেজিস্টার ধরে এইবার পৃথিবীর জমিনে বাংলাদেশের মানুষকে যেন ডাক ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিলেন কে? ওই সব লোক যারা ঈমানের দাবি করো। এই কথাটা আল্লাহ তাদেরকে বলেছেন বাংলাদেশের আদমশুমারি রেজিস্টার এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ঈমানের দাবি যারা করো। তাহলে আমাদের বাংলাদেশে ঈমানের দাবিদার শতকরা কতজন বলেন? 92 অথবা 94। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে ডাকলেন, এটা ওই দুনিয়ার আদমশুমারির খাতার 92% লোককে, সবগুলোকে আল্লাহ ডাক দিয়েছেন। তারপর ডাক দিয়ে বলেন আমিনু বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপর। ঈমানদারদেরকে ডাক দিয়ে আবার ঈমান আনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন আবার বান্দাদেরকে বললেন? এখানে প্রশ্ন আছে না নাই? তার মানে দুটা রেজিস্টার আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়েছেন। প্রথম যেটা ডাক দিয়েছেন দুনিয়ার আদমশুমারির খাতা, পরে যেটা আল্লাহ বললেন আবার ঈমান আনো আল্লাহর উপর, এটা হলো আল্লাহ যে শর্তে ঈমান আনতে বলেছেন। আল্লাহ রেজিস্টারে নাম কেউ যদি লেখাতে চাই ঈমানদার হিসেবে, আল্লাহ রেজিস্টারে ঈমানদার হিসেবে নাম লেখাতে হলে যেভাবে আল্লাহকে মেনে নেওয়া লাগবে সেই শর্ত দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার ঈমান আনতে বলেছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন আপনাদের কাছে প্রশ্ন, আবু জাহেল কি আল্লাহর উপর ঈমান আনে নাই? বলেন আল্লাহর উপর কি ঈমান আবু জাহেলের ছিল না? কিন্তু ঈমান ছিল, কিন্তু লিস্ট তৈরি করলেন আল্লাহ যে কাফের হিসেবে কোরআনে।
বিশ্ব নবী যে একজন আল্লাহর নবী, এই কথা কি আবু জাহেল বিশ্বাস করতেন না? বলেন। অবশ্যই তিনি আল্লাহর নবী, এই কথা তিনি বিশ্বাস করতেন। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তালিকা করলেন কাফের হিসেবে। কারণটা কি? আমার ভাইরা একটু মনোযোগ সহকারে শোনান তো, ইমানটা কেমন ছিল একটু যাচাই করে দেখেন। যেদিন বিশ্ব নবীর বিরুদ্ধে বদরের প্রান্তরে যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার পূর্বে খানায় কাবার কালো গিলাপটা বুকের সাথে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে সেই দিন তিনি বলেছিলেন, রব্বুল আলামিন, আজকে মুহাম্মাদের বিরুদ্ধে আমি যুদ্ধে যাচ্ছি, হক আর বাতিলের লড়াই হবে। এই দুটা দলের মধ্যে যারা হক, দয়া করে আপনি তাদেরকে বিজয় দিবেন। কাক বলতেছে কথাটা? তিনি কিন্তু দলের নাম নিয়ে বলেন নাই আমি হক, মা আমাকে বিজয় দাও, এ কথা কিন্তু বলেন নাই। তিনি বলেছেন দুটি দলের মধ্যে যারা হক আপনি তাদেরকে বিজয় দিবেন। তার মানে যখন তিনি এই আবেদন আকাশের দিকে তাকিয়ে যখন তিনি এই কথাগুলো বলতেছিলেন, ইতিহাসে লিখেছে তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছিল। কতটা আন্তরিকতার সাথে আল্লাহর কাছে চাইলে মানুষের চোখ দিয়ে পানি পড়তে পারে। আমরা তো নামাজের মধ্যে মুনাজাতের মধ্যে কি মুনাজাত করি, আল্লাহ শেষ, ঠিক নেবে ঠিক। তাহলে আপনার চাইতেও তো তা আন্তরিকতা এবং আল্লাহর উপর আস্থা তার বেশি ছিল। কিন্তু আল্লাহকে বিশ্বাস করত যে বিজয় দেওয়ার মালিককে। তখন পর্যন্ত তিনি দলের নাম নিয়ে দোয়াটা করেন নাই। তিনি বলেছেন দুটা দলের মধ্যে যারা হক তাকে আপনি বিজয় দিবেন। আবু জাহেল তখনও মনে করত আমি হক। হক তো মনে করার কথা। গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ঘর হচ্ছে খানায়ে কাবা। সেই ঘরের সভাপতি, এটা কি কম কথা নাকি? তাহলে আমি একজন আল্লাহর ঘরের সভাপতি, মসজিদের সভাপতি, জানাতানা মসজিদের নয়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, গোটা মানবতার জন্য যেটাকে কেবলা বানিয়ে আল্লাহ দিয়েছেন, সেই মসজিদের সভাপতি অহংকারটা কি কম? তিনি কি বাতিল হতে পারে? তিনি মনে করতেন আমি হকের পথে আছি। এই জন্য তিনি বলেছিলেন দুটি দলের মধ্যে যারা হক আপনি তাকে বিজয় দিবেন। বিগত দিনে যারা আলেমদের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, একটা দলকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করার প্ল্যান করেছিল, এই 16 বছরে মনে করেছিল আমরা হক। কথা বলেন ঠিক নেবা ঠিক? তারা হক মনে করে ভালো ভালো মানুষদেরকে দুনিয়ার মানচিত্র থেকে কিন্তু বিদায় করে দিয়েছিলেন। তাহলে আবু জাহেলের ঈমান আর এদের ঈমান কি বলেন? ফাঁকাফাঁকি কাছে। আমার ভাইরা একটু কান লাগান। তাহলে আমি যেটা বোঝাইতে আপনাদেরকে চেয়েছি, আল্লাহর উপর বিশ্বাসকে আবু জাহেল ছিল না। 2 নাম্বার, নবীর উপর ঈমানটা কেমন বিশ্বাস তার ছিল? আল্লাহ রাসূল যখন দারুল আরকামে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতেছিলেন, কাফেরেরা দিনের বেলায় আইন তৈরি করেছিল মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, যিনি শুনতে যাবেন তাকে চরম শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। কিন্তু রাতের গভীরে যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা লিডারগুলো যারা আইন তৈরি করেছিল ওরা একটাও ঘরের মধ্যে থাকতে পারে নাই। কোরআনের আকর্ষণে নবী ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে তারা সারা রাত কোরআন শুনেছে। অথচ আজকে 5 দিন হলো এই মাহফিল প্রসার করা হয়েছিল নিয়ামতনগর নিয়ামতুল্লাহ শাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কোরআনের তাফসীর মাহফিল, কোরআন শোনানো হবে, ঠিক নেবে ঠিক? এত ডাকার পরেও বলেন তো এলাকার সবগুলা কি মানুষ এসেছে? তাহলে অথচ কাফের বেঈমান ছিল আবু জাহেল, অথচ কোরআন তাকে তাড়িয়ে এনেছে। অথচ তিনি কোরআন শুনতে আসলেন কোরআনের আকর্ষণে, আর অনেকে কোরআন শোনার জন্য আহ্বান করা হয়েছে, কোনো ওজোর নাই, এমনি বসে আছে। তাহলে এই লোকগুলার চাইতে আবু জাহেলের কিন্তু কোরআনের প্রতি ঈমান বেশি ছিল। অনেকে বাদাম টিপতেছে, ঠিক নেবে ঠিক? অনেক আবার মৌলবি মনে করছে ওগুলা কি শোনা লাগবে, ওগুলা তো আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? মনে করছেন খালি সাধারণ মানুষ সেই বোধহয় আবু জাহেলের মতো না, অনেক মৌলবিও আছে আবু জাহেলের ভূমিকা। এগুলো বদের হাড্ডি,
কিয়ামতের ময়দানে মুসিবতের দিন সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে মৌলবি দিয়া। আমার ভাইরা একটু কান লাগান, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখানে আছেন, আবু জাহেলকে তাড়িয়ে এনেছিল কিন্তু কোরআন শোনার জন্য। আপনি আমি কেমন মুসলমান, বাদামের দোকান থেকে কোরআন সরাইতে পারল না। মুসলমানের দাবি যদি করেন, সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। আর ইমান যদি আবু জাহেলের পল্লা দিয়ে মাপি, যদি ওই পল্লায় টেকেন, তাহলে তার ইমান আপনার ইমান এক। মহিলা প্যান্ডেলের জায়গা হচ্ছে না। সম্মানিত মা বোনেরা, সামনের দিকে একটু চেপে চেপে বসুন, আরেকজন মা বোনকে বসার সুযোগ করে দেন। আল্লাহ পরিবেশ তৈরি করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। খারাপ লাগতেছে? ওটা উঠি করেন কেন? আমার ভাইরা, তাহলে আমি বলতেছিলাম, সারা রাত ধরে আবু জাহেল আল্লাহর কালাম শুনল। তিনি মনে করেছেন একাই আমি শুনতে এসেছি, আমার সাথে কেউ নাই। কিন্তু সূর্য যখন উদিত হলো, ফর্সা হয়ে গেল, মাথা ঘুরিয়ে দেখেন না, আমি একাই আসি নাই, আমার পার্লামেন্টের সবগুলা মেম্বার এসেছে কোরআন শোনার জন্য। আবু সুফিয়ানকে বললাম, আবু সুফিয়ান, দিনের বেলা আমরা এনে আইন তৈরি করলাম, আর তুমি কোন আক্কেলে কোরআন শোনার জন্য তুমি এসেছো? আবু সুফিয়ান জবাব দিল, নেতাজি, আগে নিজে মানুন, তারপরে আরেকজনকে মানার কথা আপনি বলুন। নিজেই মানেন না, আরেকজনকে কেমনে নির্দেশ দিয়েছেন? নেতা, আপনার কি আক্কেল আছে? এরকম নেতা মনে হয় এখন নাই। নিজে মানে না, কিন্তু কর্মীকে নির্দেশ দেয়। কর্মীরা আবু সুফিয়ানের মতন মুশরিক থাকা অবস্থায় আবু সুফিয়ানের যতটুকু ঈমান ছিল, অতটুকু ঈমান ওই শয়তান নেতার কর্মীর মধ্যে নাই। আবু সুফিয়ান কিন্তু প্রতিবাদ করেছিল, আপনি নিজে আগে মানেন। এইবার নেতা চুপটি মেরে গেল, আর কথা বলেন না, থেমে গেল। বুঝতে পেরেছে আসলে কথাটা তো ঠিক, আমি নিজেই মানি নাই। আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান, জাগেন, আমার নতুন কথা শোনো। নতুন কথা হলো, সারা রাত যে তুমি কালাম শুনলে, তোমার মতামত কি এই কালামটা কার? আবু সুফিয়ান জবাব দিচ্ছে, নেতাজি, আজকে সারা রাত যা শুনলাম, শুনে উপলব্ধি যেটা আমি করেছি, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আর একটা শব্দ তৈরি করে। শুধু তাই নয়, মুহাম্মদ সম্পর্কে তোমার মতামতটা বলো দেখি। জবাব দিচ্ছে, হে নেতা, মুহাম্মদ সম্পর্কে আমার মতামত হলো, এই কালাম পূর্বেও নাজিল আল্লাহ রাব্বুল আলামিন যার উপর করেছে, নবী ছাড়া কিন্তু সাধারণ কোনো পাবলিকের উপর নাজিল আল্লাহ এটা করে নাই। নেতা, আপনার কি মনে হয়? আবু জাহেল জবাব দিচ্ছে, আবু সুফিয়ান, তুমি যা বলছো আমি তো সেটাই মনে করি। তাহলে আল্লাহর নবী যে একজন নবী, তিনি কি স্বীকৃতি দিলেন না? কিন্তু এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ বলছেন আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, তাহলে স্রষ্টা হিসেবে তো তিনি আবু জাহেল মেনেই নিয়েছেন। আল্লাহর নবী তিনি একজন নবী, এটাও তো তিনি বিশ্বাস করেছেন। আপনাদের কাছে প্রশ্ন এখন, কিন্তু তালিকা কাফের হিসেবে হইল কেন? আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4টা শর্ত লাগিয়ে দিয়েছেন। 1 নাম্বার শর্ত হলো, আল্লাহকে শুধু স্রষ্টা হিসেবে মানলে হবে না, আমার আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে নেওয়া লাগবে। বেশি সংখ্যক মুসলমানের মধ্যে, দাবিদার ইমানদারদের মধ্যে এটাই সমস্যা, আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দেয়, কিন্তু আল্লাহ যে সার্বভৌম ক্ষমতার মালিক এটা মানতে রাজি নয়। এটা যারা মানতে রাজি নয়, এই অপরাধে আবু জাহেলের লিস্ট যদি কাফেরের খাতায় হয়, আপনিও শুনে রাখেন, আপনার সাথে আল্লাহর কোনো চুক্তি নাই। আছে নাকি? আল্লাহর সাথে আপনার কোনো চুক্তি নাই। আবু জাহেলের লিস্ট যদি কাফেরের খাতায় হয়, আপনিও তৈরি থাকেন, কিয়ামতে দেখতে পারবেন কোন লিস্টে আপনার নাম উঠেছে। তাহলে আকাশ জমিনের মালিককে
আল্লাহ রাব্বুল আলামিন এইবার প্রশ্ন করলেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার জন্য প্রশ্ন ছুড়ে দিলেন, তোমরা একটু চিন্তা করে বলো দেখি, এই আকাশ আর জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা শাস্তি প্রদান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ মাফ করে দেই। সর্ব বিষয়ে ক্ষমতাবান আমি আল্লাহ, অথচ এই সমাজের জালিমরা বলতেছে স্রষ্টা হিসেবে আল্লাহ, অথচ আমি যে সার্বভৌম ক্ষমতার মালিক এটা মানতে ওরা রাজি নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে প্রশ্ন করে দিয়েছেন, সত্যিকারের ঈমানদার হতে গেলে গুণ লাগবে কয়টা? এক নম্বরের শর্ত আল্লাহর উপর ঈমান আনা লাগবে। তাহলে আল্লাহর উপর ঈমান আনতে গেলে এখানে শর্ত কয়টা? দুইটা। কয়টা? দুইটা। আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দেওয়া লাগবে, এবং দ্বিতীয়ত আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিকও আপনাকে মেনে নেওয়া লাগবে। শতকরা 92% মুসলিম আমরা যারা দাবি করি, এর মধ্যে 14% লোক আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করে, আর 86% আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করে না। 92% ইমানদারের কোনো দরকার নাই। শতকরা যদি 51% মুসলিম ইমানদার যদি বাংলার জমিনে দাঁড়িয়ে যেত, বিল আকারে আল্লাহর কোরআনুল কারীম পার্লামেন্ট থেকে পাস হয়ে যেত। আমার ভাইরা একটু কান লাগান, মুরব্বী একটু বসেন। তাহলে আমরা আল্লাহর তালিকায় ইমানদার থাকতে চাই না দুনিয়াতে আদমশুমারির খাতায় শুধু থাকতে চাই? বলেন তো। ইমান আমাদের কাছে একটি মূল্যবান সম্পদ, তার কারণে এই পৃথিবীর মানচিত্রের পর আর একটা জগৎ আপনার আমার জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে ডাক দিয়ে বলছেন, হুযায়ফা, বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পূর্বে তোমার কাছে একটা তালিকা দিয়ে গেছে। যেই তালিকা আল্লাহ রাসূল করেছে, ওই তালিকার মধ্যে ঈমানদার হিসাবে তিনি বেঁচে থাকাকালীন সাহাবীর নামে পরিচয় ছিল, কিন্তু নবীজি তালিকা করেছেন, হুযায়ফা, আমার মৃত্যুর পরে এদের মৃত্যু হবে কুফুরির মৃত্যু, এরা মুনাফিক হয়ে মরবে। হে হুযায়ফা, দেখো দেখি ওই তালিকার মধ্যে আমার নাম আছে নাকি? হুযায়ফা ডাক দিয়া বলছেন, আমিরুল মুমিনিন, কি কথা আপনি বললেন? তার কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল বেঁচে থাকতে আঙ্গুল দিয়ে যার কথা বলেছেন, ওমর তুমি জান্নাতি। আল্লাহর নবী এও কথা ঘোষণা দিয়েছেন, আমার পরে নবী যদি পৃথিবীর জমিনে আসার যদি সিলসিলা থাকতো, হে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নবী বানিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বেঁচে থাকতেই যাকে জান্নাতের ঘোষণা আঙ্গুল দিয়ে গিয়েছেন, সেই লোকটা আমাকে প্রশ্ন করছে যে, হুযায়ফা, দেখো মুনাফিকের তালিকায় আমার নামটা আছে নাকি? আমিরুল মুমিনিন, এটা কিভাবে আপনি বলতে পারেন? আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা হুযায়ফাকে ডাক দিয়ে বলেন, হুযায়ফা, এই পৃথিবীর জমিনে নবী রাসূল ছাড়া ঈমান কিন্তু কারোই নিরাপদ নয়। এই দুনিয়ার জমিনে নবী রাসূল ছাড়া ঈমান কারোই নিরাপদ। কথা বলেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা আল্লাহ রাসূল বেঁচে থাকতে জান্নাতের ঘোষণা যাকে দিয়েছেন, যাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে গিয়েছেন, তাদের মধ্যে একজন ওমর। তিনি বলতেছেন, নবী রাসূলদের ঈমান ছাড়া কারো ঈমান নিরাপদ নয়। হুযায়ফা, শুনে রাখো, এই পৃথিবীর জমিনে আমার জীবন যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন থেকে যদি কখনো বাঁকা পথে আমি চলে যাই, আর আমি ওমর যদি জানতে পারি আমি ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে আমি ভুল পথে আমি জীবন পরিচালনা করতেছি, ভুল পথে আমি যাচ্ছি, আমি যদি জানতে পারি আমার জীবনটা ইসলাম থেকে বিচ্ছিন্ন ভুল পথে গিয়েছে, হুযায়ফা, এটা যদি জীবিত অবস্থায় আমি জানতে পারি, আমার জীবনের মোড় আমি পরিবর্তন করে তওবা করে সংশোধন হয়ে ঈমানদার হয়ে আমি কবরে যাবার সুযোগ আছে।
কিন্তু হুযায়ফা শুনে রাখো, আমার মৃত্যুর পর কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ যখন বিচার করা শুরু করে দিবেন, তখন যদি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমর তোমার নাম আমি তালিকা করেছি কাফেরের লিস্টে, মুনাফিকের লিস্টে, হে হুযায়ফা বলো দেখি সেই দিন কি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, তওবা করলে আমি কি আমার ঈমান ফিরে পাবো? কথা বলেন। এই জন্য আমি বারবার আমি ওমর জিজ্ঞাসা করতেছি যে আমার জীবনে কোনো জায়গায় কোনো ভুল পথে আমি পা দিলাম নাকি। এখন আপনাদের কাছে প্রশ্ন, এখান থেকে আপনার আমার জন্য শিক্ষা হলো, আমার ভাইরা, আপনার আমার জীবনটা ভুল পথে চলতে পারে, ভুল পথে চালাইতে পারি, ভুল রাস্তায় যেতে পারে, কিন্তু যখন আপনি আমি জানবো যে না আমি ভুল পথে চলছি, এই ভুলটা সংশোধন করার পর, বুঝিয়ে দেওয়ার পর, বলেন তো ফিরে আসার দরকার আছে না নাই? ফিরে আসা লাগবে। যদি আপনি ফিরে আসতে পারেন, ঘুরে আসতে পারেন, আপনার জীবনকে যদি পরিবর্তন যদি করতে পারেন, তাহলে আজকের তাফসীর সার্থক। কথা বলেন ঠিক নেবে ঠিক? এক শ্রেণীর মানুষ বলেই ফেলে, হুজুর মাহফিল আর যাব না, মাহফিল করবো না, টাকাও দেবো না। কে দিবি না কেন? এই জন্য টাকা দেবো না, এই জন্য মাহফিল করতে দেবো না, শুনতে যাব না। হুজুরেরা উঠেই খালি আমাদেরকে গালায়। আমি বলছি আপনি বোঝেন নাই, যারা আপনাকে গালায় এরা আপনার শত্রু নয়, প্রকৃত পরকালের এরা মুক্তির বন্ধু। কথা বলেন ঠিক না ভাই? ওই যে ছোট ভাই গাঁজা খেতে খেতে কম চিকন করে ফেলছে, বড় ভাই এত নিষেধ করেছে কিন্তু কোনো নিষেধ শোনে নাই, তারপরও গাঁজা ছাড়ে না। ভাইকে সংশোধন করার জন্য, ফিরিয়ে নেওয়ার জন্য ছোট ভাইকে গাছের সাথে বেঁধে একটু পিটন লাগিয়ে দিয়েছে। পিটন লাগানোর পর তিনি একটু ঘরের মধ্যে গিয়েছে, কিন্তু যখন তাকে পেটানো হচ্ছে, দূর থেকে তার একজন দুর্গম জোড়া দেওয়া চাচাতো ভাই তিনি দৃশ্যটা দেখতেছিলেন। যখন ভাই একটু পিটিয়ে ঘরের ভিতর গিয়েছেন, ওই যে জোড়া দেওয়া চাচাতো ভাই এই সুযোগটা কাজে লেগে দ্রুত তিনি বাধা অবস্থায় এই জোড়া দেওয়া চাচাতো ভাইয়ের কাছে এসে বলতেছেন, দেখ আমি তোকে আগেই বলেছি তোর ভাই কিন্তু আসলে তোর আপনজন নয়, ওটা চরম দুশমন। দেখ তো ফর্সা শরীরটা মেরে কি বানিয়ে দিয়েছে। তাড়াতাড়ি বাঁধনগুলো খুলে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলছে, আরে আমি তোরে কত ভালোবাসি, তুই আমাকে আপন মনে না করলে হবে কি? আমি তোর আপনের চাইতেও কিন্তু আপন ভাই। আয়, তোকে যখন মারতেছিল আমার কলিজায় টান সচ্ছিল না। ওই জায়গা থেকে দূরে একটু সরিয়ে কোনো বাড়ির আড়ালে নিয়ে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেছে, টেনশন নাই, আমি আছি না। ওই কথা বলে পেঁয়াজ থেকে গাঞ্জার পুড়িয়া বের করে ডোলে কলকির মধ্যে ধরিয়ে হাতে দিয়ে বলছে, ভাই একটু টান দিয়ে শরীরটা ঠিক কর। আমার ভাইরা, এখন আপনাদের কাছে প্রশ্ন, একটা বুকে টেনে নিয়ে গাজার কলকি হাতে ধরিয়ে দিল আর একটা পিটন দিল, এই দুইজনের মধ্যে কোন ভাই তার আপনজন? বোঝেন নাই মনে হয়? জবাব সবাই দিলেন না যে? এই সবাইকে এগুলো ওয়াজ বুঝবে? বেশি সংখ্যক শ্রোতার মধ্যে একগুলো হোহপাটি আছে। তাহলে ভাই কিন্তু ওখানে দুই ভাই দাঁড়িয়েছে, যিনি গাজার কলকি ধরিয়ে দিয়েছেন আমার ভাইরা, আর এক ভাই পিটুনি দিয়েছেন। দুই ভাইয়ের মধ্যে বলেন, জবাব দেন, কোন ভাইটা তার সত্যিকারের আপন? যিনি বাটাম দিয়েছে। ঠিক নেবে ঠিক? এটা যেমন ক্লিয়ার বুঝলেন। এখন আমি আবার ওদিকে চলে যাই। এই পৃথিবীর জমিনে আলেমরা শাসনের সুরে ওই ভুল পথে যেই ভাইরা চলছে, ভুল রাস্তায় চলছে, যে রাস্তায় চলার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নাম নিশ্চিত, এই ভাইদেরকে, ভুল পথের ভাইদেরকে ফেরানোর জন্য মঞ্চে এসে আলেমরা একটু শাসনের সুরে পূর্বের ইতিহাসগুলো একটু তুলে ধরে শাসনের সুরে তাদেরকে একটু সাটাসাটি করতেছে, যাতে করে আমার হৃদয়ের ভাইগুলো, কলিজার ভাইগুলো ফিরে আসে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর কিছু চাচাতো ভাই, ওই যে জোড়া দেওয়া কিছু ভাই, ওরা মাহফিল থেকে যাওয়ার পর আপনাকে বুকে জড়িয়ে ধরে বলবে, আমি তোরে আগেই বলেছি ওই মাহফিলে যাস না। কিসের ঘন্টার আলোচনা করবে? শুধু রাজনীতি।
কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য এখন আমরা সিদ্ধান্ত নিলাম মাহফিল নিজেও যাব না, মাহফিল করতে টাকাও, কথা বলেন, মাহফিল করতে টাকাও দেব না, মাহফিল করতেও দেব না, শুনতেও যাব না। ভাই তুই কাছে আয়, মৌলবি কত খারাপ, তাহলে ওরাও আপনার ভাই, আমরাও কিন্তু আপনার ভাই। আপনাকে বোঝা লাগবে শাসনের সুরে আপনাদেরকে ফেরানোর জন্য, কোরআন দিয়ে যারা বোঝাচ্ছে ফিরে আনার জন্য একটু শাসনের সুরে রাগারাগি করতেছে, এরা আপনার আপন। যারা এখান থেকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য টাকা পয়সা দিয়া কলকি ধরিয়ে দিচ্ছে, এরা আপনার আপন। বলেন কলকি ধরাগুলো কি? এই মঞ্চে মেম্বারে মসজিদে শাসনের সুরে আপনাকে ফিরিয়ে আনার জন্য ভাই আমার ভুল পথে যাচ্ছে। তার কারণ এই দুনিয়া তো শেষ দুনিয়া নয়, এই দুনিয়ার পর আপনার আমার জন্য আর একটা জগৎ অপেক্ষা করছে, যেই জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের হিসাব আপনার কাছে আমার কাছে নেবেন। ঈমানদার পরিচয় দিলে ভিআইপি জায়গা পাবেন। ঈমান নামক সম্পদ যদি না থাকে, ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নাম নামক কারাগারে ভরে দিবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক। কিয়ামতের ময়দানে যখন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য যখন শুরু করে দিবেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন দুনিয়ার মধ্যে কত বন্ধু, কত প্রিয়তমা, কত প্রিয়জন, কত নেতা, কত খেতা। হ্যাঁ নবী ওদেরকে আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন বিচার করব, কাউকে নয়, আমি একাই ওকে ডেকে আমার সামনে দাঁড় করাবো। ঠিক নেবে ঠিক। সেই দিন কেউ আপনার কাছে বিচার দেওয়ার জন্য যাবে না। এই পৃথিবীর জমিনে সামান্য অন্যায় যদি করে থাকো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মনিটরের মধ্যে লক্ষ কোটি কোটি মানুষকে দেখিয়ে দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই পৃথিবীর জমিনে বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই বিন্দু পরিমাণ কাজটাও মানুষের সামনে আমি দেখিয়ে বিচার করব। আর যদি বিন্দু পরিমাণ এই দুনিয়ার জমিনে যদি অন্যায় কাজ যদি করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে এই অন্যায়টাও আমি কিয়ামতের ময়দানে জনগণকে দেখিয়ে বিচার করব। আচ্ছা বলেন তো, সেই কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আপনাকে আমাকে রক্ষা করার জন্য কোন প্রিয়জন কি আমার পাশে দাঁড়াবে? কথা বলেন। অথচ তাদের নির্দেশে জীবন পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন শুধু সেটাই নয়, ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। বলেন আল্লাহু আকবার। আমার বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, হ্যাঁ নবী আপনি জানিয়ে দেন বিচার আমি কেমনে করব কিয়ামতের ময়দানে, মানুষকে আপনি শুনিয়ে দেন। মানুষের বাহ্যিক চরিত্র কাজগুলো দেখে আমি আল্লাহ তাআলা কিয়ামতে বিচার করব না। মানুষের অন্তরের মধ্যে জল্পনা কল্পনার মধ্যে যা আছে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সেটাও বের করে আমি জনগণের সামনে বিচার করব, সেটাও বের করে আমি বিচার করব। তার কারণ পৃথিবীর জমিনে অনেক কাজ হয়ে যায় অজান্তে, কেউ জানে না। অনেক মানুষ পৃথিবীর জমিনে নামাজি, আসরের নামাজ 6 বার করে পড়ে, কিন্তু কেন পড়ে এটা ওই নামাজি জানে আর আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। এই পৃথিবীর জমিনে অনেক হত্যাকাণ্ড ঘটে, ঠিক নেবা ঠিক, কিন্তু এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড কে ছিল কেউ জানে না। নিরপরাধ একজন মানুষের ঘাড়ে এই দোষ চাপিয়ে পৃথিবীর জমিনে বেশি সংখ্যক বিচারগুলো করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি জানিয়ে দেন আমার আদালত কিন্তু এরকম নয়। এর মাস্টার মাইন্ড কে, অন্তরের মধ্যে কে, আসরের নামাজ একবারের জায়গা 5 বার কেন পড়লো আমি সেটার বিচার করব। কথা বলেন ঠিক নেবে ঠিক।
আসরের নামাজ 5 বার পড়লো, তার কারণ আছে না নাই? এই যে নামাজের সিজন আবার সামনে আসিতেছে, কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 204 নম্বর আয়াতে এটা তুলে ধরেছেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহিদুল্লাহু আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে কিছু সংখ্যক মানুষ আছে, হে দুনিয়ার মানুষ, তাদের কথা দুনিয়ার জীবনে খুব ভালো লাগবে। তারা মঞ্চে তাদের নেক নিয়ত সম্পর্কে বারবার তোমাদের কাছে প্রতিশ্রুতি দিবে, সামনে যদি ক্ষমতায় আসতে পারি 5 টাকায় 10 টাকায় চাল খাওয়াবো, নাকি ঘরে ঘরে চাকরি দেব, নাকি তারপরে রাস্তা 3 তলা করে দেব, কথা বলেন ঠিক না ঠিক? কত ভালো ভালো কথা তোমাদের কাছে বলবে, কেন বলবে বলেন তো? কথা বলেন। তোমাদের সমর্থন নেওয়ার জন্য তারাই ভালো ভালো কথাগুলো বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, আসলে ওদের নেক নিয়ে সম্পর্কে যতগুলো প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছে, এগুলো একটা ওই ব্যক্তি করবে না, আসলে হচ্ছে সত্যের সবচেয়ে বড় দুশমন। কার কথা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাস আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। বলেন আল্লাহু আকবার। হে নবী আপনি জানিয়ে দেন, মানুষগুলোকে যখন এই কাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এরা ভালো ভালো কথা বলবে তোমাদের মন জয় করার জন্য, তোমাদেরকে আকৃষ্ট করার জন্য, তোমাদের সমর্থন মত নেওয়ার জন্য ভালো ভালো কথা বলবে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এগুলো একটা ওরা মানবে না, আর সত্যের সবচেয়ে বড় দুশমন। কিন্তু আমার এই কথাটা তো মানুষ সহজে বিশ্বাস করবে না, কথা বলেন ঠিক না ঠিক? আমার এই কথাটা হে নবী মানুষ বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন 205 নম্বর আয়াতে আবার বলে দিলেন, ওয়া ইজা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাস আল্লাহু লা ইউহিব্বুল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী আমি যে তথ্যটা তোমাকে দিলাম, কিন্তু দুনিয়ার মানুষগুলো এই কথাটা বিশ্বাস করবে না। তার কারণ মানুষ সব সময় বাস্তব দেখাতে বিশ্বাস বেশি করে, নাকি অদেখা জিনিস মানুষ মেনে নিতে কম চায়, প্র্যাকটিক্যাল দেখার পর মানুষ একটু বিশ্বাস বেশি করে। আমি যে আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের সামনে দুনিয়ার কিছু মানুষ আছে, মঞ্চ ময়দানে তারা যখন তোমাদের সামনে ভালো ভালো কথা বলবে, অনেক ওয়াদা তোমাদের স্বেচ্ছাসেবক হয়ে পাশে থাকার ওয়াদা দিবে, তোমাদের রাস্তা 10 তলা বানাইতে চাবে, তোমাদেরকে এই পৃথিবীর জমিনে অনেক আশ্বাস দিবে, এই করব সেই করব, কত কিছুর ওয়াদা দিবে। হে নবী এদের কিন্তু এগুলা মনের কথা নয়, ওরা ক্ষমতা গেলে কিন্তু এগুলা মনে থাকবে না। এই জন্য আপনি জাতিকে জানিয়ে দিন, আমি কথাগুলা বললে এরা মনে থাকবে না। এরা কিন্তু ক্ষমতার মধ্যে গেলে সর্বপ্রথম 3টা কাজ এরা করবে। হে নবী আপনি জানিয়ে দেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাস আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। বলেন আল্লাহু আকবার। এরা সর্বপ্রথম ক্ষমতার মধ্যে গিয়ে ওই দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, একদম লুটপাট শুরু করে দিবে, সাদাবাজি টেন্ডারবাজি লুটতরাজ এগুলো এরা শুরু করবে। 2 নম্বর যেটা করবে, ওরা কিন্তু দেশের সম্পদের 12টা বাজিয়ে ছাড়বে। আলেমরা কিন্তু গোলাপ
আলেমরা কিন্তু এই কথাগুলো প্রতিটি মেম্বার থেকে জাতিকে সতর্ক করে দিয়েছিল, প্রতিটি মঞ্চ থেকে বক্তারা কিন্তু জাতিকে সতর্ক করে দিয়েছিল, প্রতিটি মিডিয়া থেকে আলেমরা কিন্তু জাতিকে সতর্ক করে দিয়েছিল, কিন্তু জাতির বেশি সংখ্যক লোক বলেছিল মৌলবীরা বলেই থাকে। এই কথা কিন্তু তারা বিশ্বাস করে নাই। বিশ্বাস না করে তারা তাদের নীতিতে ওই যে মিষ্টি মিষ্টি কথা বলেছিল, বিশ্বাস করেছে যে মানুষটা পট্টি আছে, তসবিহ আছে, ওই মানুষটা কি এগুলো করবে আর পারে। আল্লাহ তো মনের খবর জানে, তিনি বলছেন আমি আল্লাহ বললাম ইনি করবে। জাতি বিশ্বাস না করে তাদের মিষ্টি কথা বিশ্বাস করলো, আল্লাহর কথাকে কাট করলো, আল্লাহর কথা বিশ্বাস করলো না। যখন জাতি তাদের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর কথা বিশ্বাস না করে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করলো, দেখতে তো পাইলেন 16 বছরের টাকা বাংলাদেশে নাই, বাইরে গেছে। 3 নাম্বার শর্ত দিয়েছে, ওরা যখন ক্ষমতায় যাবে ওরা নিজের ক্ষমতা চেয়ার টিকানোর জন্য গণহারে মানুষ হত্যা করবে। আল্লাহ কথা আগেই বলে দিয়েছিলেন, কিন্তু জাতি বিশ্বাস করে নাই, তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। এই জন্য অসংখ্য মানুষ মরা লেগেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওই আয়াতটা আবারও আজকের এই তাফসীর মাহফিলে তুলে ধরলাম, সতর্ক করে দিলাম। এই ধরনের মানুষ আবার তোমাদের সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে। আমার আল্লাহ বলছেন ওরা কিন্তু সত্যের সবচেয়ে বড় দুশমন। এক ভুল করে 16 বছর খাটলে তোমরা, কথা বলেন না কেন? আর এক ভুল যদি আবার নতুন করে ভুল করো, 3 সলং কত? এটা খাটার জন্য প্রস্তুত হয়ে থাকো। খামাকা আল্লাহর দোষ দেয়, আল্লাহর কোনো দোষ নয়। বান্দা পৃথিবীর জমিনে জলে স্থলে যা করে নিজের 2 হাতের ভোটের কামাই নাকি? আপনি ভোট দিয়ে করছেন এগুলো, আল্লাহকে দোষারোপ করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যখন বিচার করবেন, দেখেন প্রথম তো একাই ডাক দিয়ে বলছে কাজগুলো তুই করেছিস, আসরের নামাজ 4 বার পড়েছিস কা? তখন বলছে আল্লাহ 4 বার এই জন্য পড়েছি যেহেতু আমি বেনামাজি, হঠাৎ করে ভোটর দাঁড়িয়েছি, মানুষ নামাজি গিয়ে যাবে বিশ্বাস করে না। এক মসজিদে আসর পড়েছি, পরের মসজিদে গিয়ে দেখে আসর আবার শুরু হয়েছে, ওখানে যদি না পড়ি মুসল্লি মনে করবে আমি বেনামাজি, আমাকে ভোট দিবে। এই জন্য আবার ওখানে পড়েছি। যেহেতু বাংলাদেশের নামাজের সময়সূচি কোনো ঠিক নাই, একক জায়গায় একক রকম, 3:30 থেকে শুরু হয়, 4:15 পর্যন্ত জামাত চলতেই থাকে। এই জন্য 5 জায়গাতে পরিস্থিতির শিকার হয়ে 5 বার করেছি। আল্লাহ সেই দিন আপনার ভিতরের সমস্ত তথ্যগুলো আল্লাহ তাআলা স্ক্রিনশট দিয়ে মনিটরের মধ্যে সব প্রকাশ করে দিবেন। এককভাবে ডাকার পর সমস্ত তথ্য জাতির কাছে প্রকাশ করার পর আলহামদুলিল্লাহ আমার ভাইরা, এই জন্য এই পৃথিবীর জমিনে মানুষের কাছে সব চাইতে বড় দামি সম্পদ হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছু আমরা হারাতে পারি, কিন্তু ঈমান নামক সম্পদটা আমরা হারাতে চাই না। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের শাস্তি দেখতে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দাবিদার আল্লাহর কাছে জান্নাতের। কিসের দাবিদার? আল্লাহ বলছেন জান্নাত চাইলেই কি দেব না, স্ট্যাম্প করা লাগবে। আমরা তো লিখিত ছাড়া বিশ্বাস করি না। 2 লক্ষ টাকার লেনদেন করতে গেলে আমরা স্ট্যাম্প করে নেই। আল্লাহ বলছেন এত দামি জান্নাতটা দেব, যে জান্নাতের একটা বিছানার চাদরের সুতা সমতুল্য দুনিয়ায় কিছুই নাই। এই জান্নাত দেব, আমি কি স্ট্যাম্প ছাড়া তোমাকে দেব? দেবে? এই জন্য আল্লাহ শর্ত দিয়ে দিলেন, ইন্নাল লাগাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন জান্নাত যদি আমার কাছে নিতে চাও বিক্রি করব, সবার কাছে বিক্রি করব না, মুমিনদের কাছে বিক্রি করব। যেই মুমিন আমাকে জানার মাল দিতে রাজি আছে সবার কাছে বিক্রি করবেন, কোন সুনাটুর কাছে বিক্রি করবেন না। আল্লাহ বলছেন মুমিনের কাছে বিক্রি করব, যেই মুমিন জানমাল
খুশি মনে দিতে রাজি, তাহলে আমরা কি এখানে মুমিন নে বেঈমান আছি? সবাই হাত তুলে আল্লাহ দেখান যে আমরা সবাই মুমিন। এবার বলেন জানমাল আমরা কাকে দিলাম? সবাই রাজি? এ জীবন তোমাকে দিলাম প্রভু, বিনিময়ে জান্নাতে দিও। আল্লাহু আকবার। হাত নামান। এই কলির সাথে কি আপনারা রাজি? এখন বলেন তো আমরা জানমাল কাকে দিয়েছি? জানমাল যদি আমরা আল্লাহকে দিয়ে থাকি, বলেন এখন এই মুহূর্তে জানমালের মালিক কে? জান্নাতের মালিক কে? এই আয়াতটা তো বলছেন নাই। জানমাল যদি আমরা আল্লাহকে দিয়ে থাকি, তাহলে আল্লাহটা আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ জান্নাত যদি বিক্রি করে দিয়ে থাকেন, এবার বলেন জান্নাতের মালিক আমরা নে আল্লাহ? আমরা। কথা বলেন ঠিক নেবে ঠিক? যারা নিজেরা দাবি করো জানমালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আমরা, এই জান্নাতওয়ালা মানুষগুলোর মধ্যে আমি 50 জন মানুষ দেখতে চাই, যে 50 জন মানুষের মধ্যে 50 জন মানুষ 1000 করে টাকা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন চালু রাখার জন্য, আল্লাহর ঘরে যে মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, দিনের ভিত্তি যেখানে শেখানো হয়, এই ভিত্তিটা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য জানমাল আল্লাহকে দিয়ে জান্নাত বিনিময় নিতে চান, এমন 50 জন মানুষ দেখতে আমি চাই। একটা করে 1000 টাকা জানমাল কুরবানির জন্য, আজকের এই তাফসীর মাহফিলের জন্য আমরা দিব 1000 করে টাকা। 50 জন মানুষ লাগবে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আবু রায়হান 1000 টাকা একজন হয়েছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ তাআলা তুমি দেখে নাও, তোমার বান্দা 1000 টাকা দিয়েছে, 50 জন মানুষ চেয়েছি, 50 জনের প্রথম সিরিয়ালে আল্লাহ আবু রায়হানের নামটা লিখে নাও, বলেন আমিন। দ্বিতীয়কে নগদ, ভাই বাকি না, নগদ নিয়ে আসেন। আনোয়ার হোসেন ভাই আমার 2 নম্বর সিরিয়ালটা ধরেছে, আল্লাহ কবুল করুক। ও আর শুধু শুনলে হবে না, এই আয়াত আপনার জীবনে দাঁড় করাবেন, আমি সেই মানুষগুলো দেখতে চাই। অনেক জীবনে অনেকেই দান করার, হুজুর 50,000 টাকা দেব, 2 লাখ টাকা দেব, অনেকেই বিগত দিনে প্রতিশ্রুতি দিয়ে গেছে। আমার ভাইরা 10 জোড়া জুতা দিয়েছে, 3 লাখ তো দূরের কথা, 3000ও দেয়নি। আমি নগদ টাকা দেখতে চাই। আল্লাহর কোন কোন বান্দা আছেন একটা করে 1000 টাকা আজকের এই তাফসীর? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা মুখ বলেছেন 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এই বাবা একজন ছেলে আসো তো সামনে। তোমার আরেক বান্দা কি নাম ভাই? কামারপার আমজাদ ভাই আমার 1000 টাকা বলেন মারহাবা। ভাই কি নাম? মফিজুল ইসলাম ভাই। রব্বুল আলামিন তুমি দেখে নাও, তোমার বান্দা 1000 টাকা দিয়েছে, আল্লাহ 50 জনের মধ্যে আল্লাহ তোমার বান্দার নামটা লিখে নাও। রাজীব সরকার 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। 50 জন মানুষ চেয়েছি, রব্বুল আলামিন তোমার বান্দার নামটা তুমি আল্লাহ 50 জনের লিস্টের মধ্যে লিখে নাও। আমার ভাইরা 50 জন মানুষ চেয়েছি, যারা আজকের এই আয়াতটা নিজের জীবনে দাঁড় করাইতে পারবেন এমন মানুষ আমি দেখতে চাই। 50 জন মানুষ চেয়েছি, আলহামদুলিল্লাহ। শাহরম ভাই বলেন মারহাবা। 1000 টাকা নগদ দিয়েছে রব্বুল আলামিন তোমার বান্দার নামটা আল্লাহ তোমার আরশের আযিমে খাতায় লিখে নাও। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন দানবীর লোকগুলোকে আল্লাহ বিশেষ কামরায় ডাক দিয়ে যখন তুমি মাফ করে দিবেন, ওই কাতারের মধ্যে আজকাল 50 জনের লিস্টে যারা যারা নাম লিখে দিয়েছে এই মানুষগুলোকে তুমি আল্লাহ কবুল করে বলেন আমিন। আর কোন বান্দা এত হাজার হাজার মানুষ, আজকে এতগুলো মানুষের মধ্য থেকে 50 জন মানুষ আমি চেয়েছি,
অনেকের দান কথা বললে মন খারাপ হয়ে যায়। জান্নাত তো মামুর বাড়ির জিনিস নয়। কোরআন শুনবেন, নিজের বাস্তব জীবনে আপনি দাঁড় করাবেন না, এটা কিন্তু হবে না। জান্নাতের মালিক কারা কারা হতে চান আমার ভাইরা, আজকের আলোচনা আপনার জীবনে দাঁড় করা লাগবে। নবীজি দানের কথা যখন বললেন, শরীর থেকে চাদরটা খুলে তাবুকের যুদ্ধে যাবেন, চাদরটা বিছিয়ে দিলেন। চাদরটা বিছিয়ে দেওয়ার পর মহিলারা কানের দুল, নাকের ফুল, গলার চেন সব খুলে খুলে দিল। এত সম্পদের স্তূপ দাঁড়িয়ে গেল। বিশ্বনবী অপর প্রান্তরে বসে আছেন, আল্লাহর নবীর মাথা দেখা যায় না, এত দান করেছে। কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহর নবী আলহামদুলিল্লাহ নাম বলবে না। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে ইজ্জত বাড়িয়ে দিবে, নাম বলে নাই অথচ দান করে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গুনার কথা বলবেন না, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দিয়েছে, তোমার বান্দার মনের দরখাস্ত তুমি কবুল করো আল্লাহ। তার পরিবার পরিজন, পিতা মাতা, আত্মীয় স্বজন থেকে যারা কবরে চলে গেছে, মেহেরবানি করে রব্বুল আলামিন এই মানুষগুলোকে জান্নাতের ফয়সালা করে দাও, বলেন আমিন। আল্লাহ রাসূলের সামনে যখন দান করতেছে সবাই, নবীজি হঠাৎ বসা অবস্থা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বললেন, সবাই দান করলো, আমার আবু বকর কোথায়? আল্লাহ রাসূলের সামনে আবু বকর পিলারের অপর প্রান্তর থেকে আসলেন। আল্লাহ কবুল করুন, তোমার একজন বান্দা রব্বুল আলামিন 100 টাকা পকেটে ছিল, সেটাই দান করে দিল, বলেন আমিন। প্রতিবন্ধী একজন মানুষ যদি 100 টাকা দিতে পারে, আমার ভাইরা টাকার জায়গায় থাকবে, আপনি আমি বিদায় নিয়ে যাব। আগামীকাল এই টাকার মালিক আমার প্রিয়জন হবে, কিন্তু আমি আর থাকবো না। আল্লাহ রাসূল যখন বললেন, আবু বকর কোথায় তুমি, আসো সামনে, তোমার জন্য সুসংবাদ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি সুসংবাদ? আল্লাহর নবী জানিয়ে দিলেন, আবু বকর, আজ যতগুলো মানুষ দান করেছে তার মধ্যে তোমার দান শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি কি এনেছো, তাড়াতাড়ি দান করো। আল্লাহ রাসূলের হাতে আবু বকর সেই দিন একটা থলে হাতে তুলে দিলেন। আল্লাহর নবী থলের মুখটা খুলে আল্লাহু আকবার, এই বাবা এই তাকিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা পকেটে ছিল, সেটা দান করে দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকরের সামনে আসো, কি নিয়ে এসেছো? আবু বকর থলেটা হাতে দিলেন। আল্লাহ রাসূল থলের মুখটা খুলে দিয়ে যখন ঢাললেন, কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম ছাড়া আর কিছুই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম ছাড়া কিছুই পেলাম না। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই 200 টাকা ভাইয়ের হাতে ছিল, সেটাই দান করে দিয়েছে রব্বুল আলামিন। তোমার বান্দার দান তুমি মঞ্জুর করো, বলেন আমিন। আমার ভাইরা বলতেছিলাম, আবু বকর জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যা ছিল সেটাই আমি হাজির করেছি। আল্লাহ রাসূল বলল, না না, তুমি সব হাজির করো নাই, গোপনে কি রেখেছো বের করো তাড়াতাড়ি। কি রেখেছো গোপনে, তাড়াতাড়ি বের করে দাও। আবু বকর পেছনের দিকে হাতটা এরকম ছিল, পেছন থেকে হাতটা নিয়ে এসে আল্লাহর নবীর হাতে একটা পুরান কাপড়, পুরান একটা শাড়ি, ভাঁজ করা শাড়ি নবীর হাতে তুলে দিলেন। ভাঁজ করা শাড়িটা আল্লাহ রাসূল হাতের মধ্যে নিয়ে চোখের পানি মুছতেছে। আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর, তোমার বাড়ির দৃশ্যটা একটু আমাকে বলো তো। তুমি যখন বাড়ির থেকে আমার কাছে যখন আসতেছিলে, কি দৃশ্য তৈরি করেছে রব্বুল আলামিন? আল্লাহ তাআলা তোমার এক বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করে নাও। আর এক বান্দা 100 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ। প্রতিবন্ধী বাচ্চার জন্য দোয়া চেয়েছে, রব্বুল আলামিন তোমার বান্দার দান তুমি মঞ্জুর করো। আলহামদুলিল্লাহ। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমি 1500 টাকার ব্যক্তি কয়েকজন দেখতে চাল্লাহ, আর এক বান্দা 200 টাকা দান করে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ভাইরা, আলোচনা শোনো এবং দান করো, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, বাড়িতে কি ঘটনা ঘটেছে? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাবুকের যুদ্ধে যাবেন, আপনি যখন ঘোষণা করে দিয়েছেন, ও মদিনার সাহাবীরা, জান্নাত বেচা কিনা হচ্ছে, আমি নবী ঘোষণা করলাম, কারা কারা জান্নাত কিনবে, জান্নাত কিনে নাও। আপনি যখন এই কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কেনার জন্য আমি বাড়িতে গিয়েছি।
আমি জান্নাত কেনার জন্য বাড়িতে গিয়েছি, আমার স্ত্রীকে বললেন বিবিরে ঘরের মধ্যে কি আছে আনো, জান্নাত বিক্রি হয়ে যাচ্ছে, জান্নাত কিনতে দেরি হয়ে গেল, ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি বের করে নিয়ে আসো। আমার স্ত্রীকে যখন এমন কথা বললাম, আমার স্ত্রী ঘরের মধ্যে থেকে কয়েক কেজিতে গম আর কয়েকটা দেড়হাম ছাড়া আর কিছু পেলেন না, আমার হাতে তুলে দিলেন। আমি যখন আসবো এমন সময় পেছন দিক থেকে ডাক দিয়ে, নাম প্রকাশ করতে নিষেধ, আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, আমার আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, পেছন থেকে আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ লাইস আর্মি 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। আমার ভাইরা, আলোচনাটা একটু সামনের দিকে নেই। আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী তুমি দাঁড়াও, জান্নাত বেচা কিনা হচ্ছে, তুমি একাই জান্নাত কিনবে, আমি তো স্ত্রী, আমি মহিলা মানুষ, আমারও তো জান্নাত কেনার দরকার আছে, আপনি একটু দাঁড়ান। এই কথা বলে আমার স্ত্রী ঘরের ভিতর ঢুকলো, ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে একটু পর ঘর থেকে বের হয়ে তিনি আসলেন। বের হয়ে আসার পর আমি স্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম আমার স্ত্রীর শরীরের মধ্যে কোনো শাড়ি নাই, চাটাই, খাজুর গাছের চাটাই কাপড় বানিয়ে সতর ঢেকেছে। চোখ দিয়ে আমার পানি পড়তেছিল। আহারে, এই মক্কা এবং মদিনায় আমার অর্থে অনেক বস্ত্রহীনকে আমি বস্ত্র দিয়েছি, অনেক মানুষের বাসস্থানের ব্যবস্থা ছিল না, বাসস্থানের ব্যবস্থা আমি করে দিয়েছি। অনেক মানুষ গোলাম ছিল, আমি তাদেরকে আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি আমার টাকায়। আমার স্ত্রীর পরে না আজকাল শাড়ি নাই, খাজুর গাছের চাটাই তিনি পড়ে আছেন। আমার চোখ দিয়ে পানি পড়লো। আমার স্ত্রী শাড়িটা আমার হাতে দিয়ে বলল স্বামী শাড়িটা নিয়ে যাও, আল্লাহ রসুলের হাতে গিয়ে দিয়ে দাও, আমি একটু জান্নাত কিনতে চাই। আবু বকর বললেন বিবি তুমি এটা কি করলে, একটাই মাত্র তোমার শাড়ি, সেটাও তুমি দান করে দিলে। স্ত্রী জবাব দিল, স্ত্রী জবাব দিচ্ছে স্বামী গো আমি আজকে দিয়ে দিলাম জান্নাত কেনার জন্য, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ, আমার রব, আমার মালিক আমাকে যেন জান্নাতি শাড়ি পরিয়ে জান্নাত দিয়ে দেন। তাহলে ঈমান তাহলে কোন জায়গায় তাদের দ্বারা ছিল? আমরা খালি ইমানদার দাবি করি না, ইমান কিন্তু সস্তা জিনিস নয়, অর্থ সম্পদ এবং জীবনের বিনিময়ে ইমান তারা দাঁড় করিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এইবার আল্লাহ রাসূল বলল আবু বকর তোমার নিজের জবান থেকে আমি কথাগুলো শুনলাম, এই দৃশ্য আমি কেন জানি, কেন জানলাম? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করে বলেন জিবরাইল আবু বকরের স্ত্রী সতর যেমন তিনি ঢেকেছেন খাজুর গাছের চাটাই দিয়ে, আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আজকের কুরবানিটা। হে জিবরাইল তুমি সমস্ত ফেরেশতাকে ঘোষণা করে দাও আকাশ আর জমিনের যত ফেরেশতা আছে তারা সবাই যেন এই মুহূর্তে খাজুর গাছের চাটাই যেন পরনে পড়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান কেমনে দাঁড় করিয়েছিল তাদের জীবনে? আমরাও ঈমানের দাবি করি। আমি 50 জন মানুষ চেয়েছি একটা করে 1000 টাকা দেওয়ার মতন, আবু বকরের মতন কারা শক্ত ঈমানদার আছো? মা বোনদের মধ্যেও যদি কোনো নারী যদি এইরকম থাকে, আপনারা আজকের আলোচনা নিজের জীবনে দাঁড় করেন। আলহামদুলিল্লাহ নাম বলে নাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আর এক ভাই সিয়াম 100 হাসান 100 আল্লাহ তুমি কবুল করে নাও। 10 জন মানুষ প্রায় হয়ে গেছে, 40 জন মানুষের দরকার। 40 জন মানুষ আবু বকরের মতন দাঁড়িয়ে যাও, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না, কারা আজকের আলোচনা জীবনে দাঁড় করাইতে পারবে এটাও আমি জানি না। পকেটে যদি থাকে তাহলে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আবু তাহের ভাই রব্বুল আলামিন 200 টাকা পকেটে ছিল, আল্লাহ সেটাই দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ভাইরা 10 জন মানুষ চেয়েছি, অনেকের মা নাই, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনার সামনে কোনো দিন দাঁড়িয়ে বলবে না বেটা একটা শাড়ি কিনে দে, বাবা বলবে না একটা আমারে লুঙ্গি কিনে দিয়ে, কোনোদিন দাবি করবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। যেই ছোট্ট বাচ্চাটা আমার ছোট্ট ভাগিনে, আল্লাহ তুমি তাকেও কবুল করে নাও, বলেন আমিন। আমার ভাইরা অনেকের মা বাবা পৃথিবীর মানচিত্র থেকে বিদায় হয়ে গেছে, কোনো দাবি আপনার কাছে করবে না। কত ভালো মন্দ খাচ্ছেন, ভালো ভালো দামি দামি কাপড় পরতেছেন, কিন্তু জনম দুঃখিনী নাই, আপনার বাবা নাই, কোনো দাবি দবাব নাই। মাহফিল শোনার জন্য যখন বাড়ির থেকে বের হয়েছেন, তারা আপনার ডেকে ডেকে বলেছে বেটা
নিয়ামতনগর তাফসীর মাহফিল শোনার জন্য যাচ্ছি, সেটা মাদ্রাসার উদ্যোগে। ওই মাদ্রাসা কত এতিম, কত গরিব, অনেক ছাত্র টাকার অভাবে বই কিনতে পারে না, অনেক ছাত্র তারা টাকার অভাবে খেতে পারে না। আপনাদের টাকা এই বোর্ডিংটা চলে, আপনাদের টাকা এই মাদ্রাসার শিক্ষকদের বেতন চলে। মা বাপ ডাক দিয়ে বলেছেন, বেটা তুই ওখানে যা, আমাদের রুহের মাগফিরাতের জন্য, পরকালে মুক্তির জন্য। বেটা খালি হাতে আসিস না, ওখানে কিছু দিয়ে আসিস। রাত দিন 24 ঘন্টার মধ্যে এই ছাত্র, এই মাদ্রাসার ছাত্ররা এই মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ হাফিজের মাদ্রাসার এক বড় ভাই 500 টাকা দান করে, আল্লাহ তুমি কবুল করে নাও। 24 ঘন্টার মধ্যে এখানে কমপক্ষে 14 ঘন্টা কোরআনের বিনটা বাজে। কথা বলেন ঠিক না ঠিক? 14 ঘন্টায় আপনার মা বাবার কবরে প্রতিটি অক্ষরে একটা ছাত্র যদি 10 নেকি পায়, আপনার মার নামে বাবার নামে যাদের অর্থে প্রতিষ্ঠান চলছে, প্রতিটি সহযোগী ব্যক্তি তাদের আমল নামায় 10 নেকি নয়, একটা অক্ষরে বিনিময় পাবে 700 নেকি। আলহামদুলিল্লাহ কাপা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। মা বোনদের মধ্যে যারা এরকম আছো, মা বোনদের মধ্যে আজকার কোরআন আবু বকরের স্ত্রীর মতন কোন মা যদি থাকে, কোন বোন যদি থাকে, নিজের জীবনে আজকের আলোচনাটা দাঁড় করাবেন। 50 জন মানুষ এসে আর কি নেই, 1000 করে না পারেন 500 করে হলেও 50 জন মিল করে দেন তো। আল্লাহর আর কোন বান্দা আছেন 500 করে? কত টাকা ইনকাম করবেন, কত টাকা এ হাত দিয়ে আবার ব্যয় করবেন। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, টাকা টাকার জায়গায় থাকবে, আপনি আমি থাকবো না, বিদায় হয়ে চলে যাব। আমার ভাইরা, কোন কোন আল্লাহর বান্দা আছেন আজকে 2 জন হাফেজকে পাগড়ি দেওয়া হবে। 2 জন হাফেজে কোরআন আমাদের তৈরি হয়েছে। এই হাফেজদের ইজ্জতের সম্মানে আল্লাহর কোন কোন বান্দা আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই নিজে 500 টাকা এই অত্র মাদ্রাসার কমিটির একজন, আল্লাহ তাকে কবুল করবেন, আমিন। নাই কি আর এরকম 500 হোক, 200 হোক, 100 হোক, 1000 টাকা হোক, যে যেভাবে পানেন কেউ মিস করবেন না। আজকের তালিকা শুধুমাত্র নিয়ামতনগরের খাতায় হবে না, আজকের তালিকা যেন আল্লাহর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আর এক বান্দা এই নিয়ামতনগরে বাড়ি, তোমার বান্দা 500 টাকা দান করে দিয়েছে, আল্লাহ তোমার বান্দা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আব্দুর রহমান মাস্টার 200 টাকা দান করে দিয়েছে, আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করে নাও। কেউ মিস করবেন না, প্রতিটি মানুষের লিড যেন আজকে হয়ে যায়, প্রতিটি মানুষের তালিকা যেন আজকে দানবীরের খাতায় যেন উঠে যায়, কেউ মিস করবেন না। আমার ভাইরা আর কোন কোন বান্দা আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আলামিন, আল্লাহ তোমার আলামিন বান্দা 500 টাকা দান করে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন রব্বুল আলামিন দানবীর মানুষগুলোকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়ে ক্ষমা করে দিয়ে যখন জান্নাত দিবেন, সেই কাতারে রব্বুল আলামিন এই দানবীর মানুষগুলোর নামটা তুমি লিখে নাও, বলেন আমিন। আর কোন কোন বান্দা আছেন? 500 হোক, 200 হোক, যদি 100 হয়, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আলেমরা বোঝে, আল্লাহ তাআলা কোরআনের কথা তুমি কি বুঝাইতে চাও, আলেমরা বুঝেছে, এই জন্য রব্বুল আলামিন তারা টাকা দান করে দিয়েছে, আল্লাহ কবুল করুক। তোমার আরেক বান্দা 300 টাকা দিয়েছে, রব্বুল আলামিন তার দান তুমি কবুল করে নাও। তোমার আরেক বান্দা আল্লাহ তাআলা তিনি 100 টাকা দিয়েছে, রব্বুল আলামিন তোমার বান্দার দান তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আরেকজন 200 টাকা দান করে দিয়েছে, রব্বুল আলামিন তার দান কবুল করে নাও। আর 2 জন ব্যক্তি 100 200 টাকা দান করে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন রব্বুল আলামিন এই দান তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। আর কি কোনো ভাই নাই 100 200 500 এরকম এতগুলা মানুষ? সেই দিন এক মাহফিলে গিয়ে কথা বলেছি, আবু বকরের মতন লোক একজন দাঁড়াও, এই যে বক্সিগঞ্জ পকেটে হাত দিয়ে দেখে 11,023 টাকা, পুরা টাকা বাইর করে দিয়ে পকেট খালি করে দিয়ে বলছে আমি আবু বকরের কথা মানলাম। আবু বকরের ওয়াজ আমার জীবনে আমি দাঁড় করালাম হুজুর, এইভাবে পকেট ফাঁকা করে দিয়েছে। আমার ভাইরা, আলোচনা শুধু শুনলেই হবে না, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন আপনার জীবনে আলোচনা কতটুকু আপনি মেনেছেন। আমার ভাই কি আর নাই? এখন তাহলে স্বেচ্ছাসেবক যারা আছো, প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ব্যাগ নিয়ে চলে আসো। প্রতিটি মানুষ যতটুকু পারি, কেউ ব্যাগটাতে 10 20 50 100 আমরা কেউ কি করবো না। হ্যাঁ, স্বেচ্ছাসেবক কোথায়?
দ্রুত ব্যাগ নিয়ে তোমরা কালেকশন শেষ করে দাও। কোথায় স্বেচ্ছাসেবক? আলহামদুলিল্লাহ। দাঁড়াও দাঁড়াও। আলহামদুলিল্লাহ। এই স্বেচ্ছাসেবক কোথায়? দ্রুত স্বেচ্ছাসেবক কোথায়? দ্রুত কালেকশন শেষ করে দাও। প্রধান মেহমান এসে গেছেন, ইনশাআল্লাহ এখনই তিনি আলোচনা শুরু করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার এক বান্দা আল্লাহ আলহামদুলিল্লাহ। দ্রুত স্বেচ্ছাসেবক দ্রুত কালেকশন শেষ করে দাও, দ্রুত কালেকশন শেষ করে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ডান পাশের মানুষগুলো বসে পড়ুন, মেহমান চলে আসছে। আপনারা যদি সামনে দাঁড়িয়ে থাকেন, মাইক বন্ধ করেন। ডান পাশের মানুষগুলো বসে, ডান পাশের মানুষগুলো বসে যান। আপনারা দাঁড়িয়ে থেকে পেছনের মানুষগুলো দেখতে পারবে না, কত দূর থেকে এসে অপেক্ষা করছে আজকে আমাদের প্রধান মেহমানকে এক নজর দেখবে। আপনারা বসে পড়ুন, বসেন বসেন, দাঁড়িয়ে থাকা যাবে না ভাই, বসেন বসেন। বিছানা না থাকলে স্বেচ্ছাসেবক কোথায়? দ্রুত বিছানার ব্যবস্থা করে দাও। হ্যাঁ বসো, সামনে বসো। আর যারা এই পাশে বিছানা নাই মনে হয় এখানে, নাকি বিছানার ব্যবস্থা কি আছে এখানে? আলহামদুলিল্লাহ। স্বেচ্ছাসেবক যারা আছো দ্রুত কালেকশন শেষ করে দাও। মেহমান আচ্ছা আর তাকে অপেক্ষা করেন যাবে না ইনশাআল্লাহ। মহিলা